ये गोपी जनवल्लभा ও गिरिवरधारी আরেকটা রাবার ইরেজার। यशोदानन्दना व्रज जनरञ्जना কাটার কত? यमुना तीरवनचारि जय राधमाधव कुञ्ज विहारी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम जय राधा माधव राधा माधव राधे जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा कृष्ण बलराम कृष्ण बलराम वृंदावन धाम जय वृंदावन धाम जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव हरि बोल हरि একটু সাউন্ড बोल हरि बोल हरि बोल हरि बोल कलियुग पावनता हरिनाम संकीर्तन यज्ञ की श्रील प्रभुपाद की समवेत गौर भक्त वृंद की কোনো সাউন্ড হচ্ছে না। নিতাই গৌর প্রেমানন্দ সাউন্ড শোনা যাচ্ছে না সাউন্ড শোনা যাচ্ছে না প্রভু। কি বলেন কারা কারা শুনতে পাচ্ছেন এখন এখন শুনতে শোনা পাচ্ছি তো। এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা তো আগামীকালকে হচ্ছে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি আপনারা সকলে ব্যস্ত আছেন বিভিন্ন সেবায় হরি তার বল। ভিতরে আপনারা ক্লাসে অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা গুরুবর্গ আচার্যবর্গদের নিকট প্রার্থনা করব ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनःभीष्टं स्थापयित्यं येन भूतले स्वयं रूपा कलामयं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथं तं सजीवं साद्वैतं सवदुतं परिजनसहितं कृष्णचैतन्यं श्रीराधा कृष्णपादां सहगना ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पश्चात्तदेशतारिणे वंशकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। अपन अपन गुरु प्रणाम। नमो विश्वपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती जय पताका नमाचार्य पदाय निताय कृपा पदाय गौर कथा दामोदाय निगम। তো সমস্ত ভক্তদের প্রণাম জানাই, সকলের কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি প্রভু আপনার চরণে প্রণাম। যাতে শ্রীমদ্ ভাগবতম আহ, শুরু করার পূর্বে সকলের কৃপা আশীর্বাদ আমি ভিক্ষা করছি, যাতে আপনাদের আশীর্বাদে এই শ্রীমদ্ ভাগবতম আলোচনা করে আমরা সকলেই পরিশুদ্ধ হতে পারি। হরি বল হরি বল। হরে তো কৃষ্ণ। ভাগবতম মহিমায় বর্ণনা করা হচ্ছে, নষ্ট প্রায়শু অবদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নিষ্ঠতি। কেউ যখন এই ভগবানের কথা আলোচনা করবে তখন তার হৃদয়ের সমস্ত কাম চলে যাবে, সমস্ত অপবিত্রতা চলে যাবে, সমস্ত অপবিত্র চলে চলে যাবে। আমাদের ভোগ করার তীব্র প্রবণতা রয়েছে, এই প্রবণতা চলে যাবে। এটা হচ্ছে ভাগবতের মহিমা। আচ্ছা, আমরা কতটুকু শেষ করেছিলাম আপনাদের মনে আছে? প্রভু শ্লোক 23 পর্যন্ত শেষ হয়েছে, আজকে 24 থেকে। 23 হরি পর্যন্ত বল। শেষ করেছিলাম। হ্যাঁ প্রভু, আজকে 24 থেকে ক্লাস শুরু হবে। হরে কৃষ্ণ প্রভু, আপনার সাউন্ডটা একটু কম আসছে মনে হচ্ছে। বঙ্কু বিহারী প্রভু। হ্যাঁ, শব্দ কম শোনা যাচ্ছে খুব একটু একটু। কে পড়তে চান 24 নম্বর শ্লোক? হরে কৃষ্ণ বাবু পড়তেছি। হ্যাঁ। এত দাক্ষাহি মে ব্রহ্মণ সুখী তত্ত স্থিতাম শব্দ ধনায় ভক্তায় তং পরাবর বিত্তমহ। অনুবাদ: বিদুর মৈত্রেয়কে অনুরোধ করলেন, হে ব্রাহ্মণ, আপনি অতীত এবং ভবিষ্যৎ উভয় কালের সমস্ত বিষয় সম্বন্ধে খুব ভালোভাবে অবগত আছেন। তাই জ্ঞান রাজার সমস্ত কার্যকলাপ সম্বন্ধে আমি আপনার কাছে শুনতে চাই। আমি আপনার শ্রদ্ধাবান ভক্ত, তাই দয়া করে আপনি তা বর্ণনা করুন। তো এখানে বিদুর অত্যন্ত বিনয়ী সহিত বলছে, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম পড়ার শ্রবণের যোগ্যতা। আমি একটা শ্লোক বলেছিলাম, ইতি ব্রুবাণং বিদুরং বিনীতং। কেন বিদুর এই মৈত্রী ঋষির কাছ থেকে ভাগবতম শুনতে পেরেছে? কারণ বিদুর ছিল অত্যন্ত বিনীত এবং স্নিগ্ধ। তো ভাগবতম শোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতা হচ্ছে আমাদের এই গুণগুলো লাগবে। বিদুরের মতো বিনীত হতে হবে এবং স্নিগ্ধ হতে হবে। আর আমরা এর পূর্বে আলোচনা করছিলাম, ধ্রুব মহারাজের দুই পুত্র ছিল, একটা হচ্ছে উৎকল এবং ব্রহ্মীনন্দন বৎসর। তো উৎকল ছিল জন্ম থেকে অনাসক্ত, এবং সে মানুষরা তাকে জড়, বধির, উন্মত্ত, মূক বলে বর্ণনা করত। ওরা ওনাকে যা ইচ্ছে তাই ব্যবহার করত, এবং রাজ্য এবং রাজত্বের প্রতি তার কোনো তেমন কোনো আসক্তি ছিল না। যার ফলে ব্রহ্মীনন্দন বৎসরকে রাজা করা হয়েছিল, এবং বৎসরের স্ত্রী ছিল সবিতি, এবং তাদের 6টি পুত্র ছিল, পুষ্পার্ণ, তীক্ষ্ণকেতু, ঈশ, সূর্য, বসু, জয়। এবং এভাবে সেখান থেকে পুষ্পার্ণের প্রভা এবং দোষা নামক দুইজন পত্নী ছিল। তো এই প্রভার 3জন পুত্র ছিল, প্রাত,
মধ্যন্দিনম এবং সায়ম। তো এখানে এই দোষার তৃতীয় পুত্র, দোষার তৃতীয় পুত্র থেকে কে কে এসেছে? প্রদোষ, নিশীথ এবং গুষ্ঠ। উনার পত্নী ছিল পুষ্করণী এবং তার পুত্র ছিল সর্বে সর্বা, এবং উনি অত্যন্ত শক্তিমান ছিল। ওই তো ও ওই সর্বতেজার পত্নী আকুতি এবং চাক্ষুষ নামে দুটি পুত্র ছিল। ওখান থেকে ষষ্ঠ মনু মানে এসেছিল, এবং ওনার নাম হয়েছিল চাক্ষুষ। চাক্ষুষ মন্বন্তর বলি না আমরা? তো চাক্ষুষ মনের পত্নী ছিল নডলা। আপনারা এগুলো এর আগে ইয়েগুলোতে শ্লোকগুলোতে পাবেন, আমি অলরেডি আপনাদের গ্রুপও দিয়েছি। এই নডলার আবার 12 জন শুদ্ধ চিত্র পুত্র ছিল। শুদ্ধ চিত্ত, হয়তো এরা ভক্ত ছিল। শুদ্ধ চিত্ত বলতে গেলে তারা ছিল পুরু, পুৎস, ত্রিত, দুদ্ম, সত্যবান, ঋত, ব্রত, অগ্নিষ্টম, অতিরাত, প্রদুম্ন, শিব এবং উল্মুক। এই উল্মুকের পত্নীর নাম হচ্ছে পুষ্করী, পুষ্করিণী, এবং তার গর্ভে তার 6টি পুত্র এসেছে। প্রথম পুত্রটির নাম ছিল অঙ্গ, এবং এরপরে সুমনা, কেয়াতি, ক্রতু, অঙ্গিরা এবং গয়। গয়ের কাহিনী আবার অন্য একটা চ্যাপ্টারে রয়েছে। তো এই অঙ্গ থেকে অঙ্গের কাহিনীটা আমরা এখানে পাচ্ছি এই চ্যাপ্টারে। অঙ্গের পত্নী হচ্ছে সুনীতি এবং তার পুত্র হচ্ছে ব্যান। এবং ব্যান হচ্ছে খুব দুষ্ট স্বভাবের ছিল, দুশ্চরিত্রের ছিল। সে অনেক ব্রাহ্মণ হত্যা করেছে, অনেক গাভীদের হত্যা করেছে। ছোটবেলায় সে একগুশিতে একটা বালককে মেরে ফেলতো, এরকম তার কিছু রিয়া রয়েছে। তো ব্যানের শরীর মন্থন করে কি করা হয়েছে? এই পৃথু এসেছে। তো এখানে আমরা পড়ছি বিদুর মৈত্রী ঋষিকে সেই বিষয়গুলো জিজ্ঞেস করছে। অনুবাদটা একজন পড়বেন কেউ? তো হেল্প করবেন। বিদুর মৈত্রেয়কে তার গুরুদেব রূপে গ্রহণ করেছিলেন। সে সর্বদা তার গুরুর কাছে প্রশ্ন করেন এবং শ্রী গুরুদেব সেই সমস্ত প্রশ্নের উত্তর দেন। যদি শিষ্য অত্যন্ত স্নিগ্ধ এবং শ্রদ্ধাবান হয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে শ্রী গুরুদেবের কৃপার ফলে শিষ্য ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করেন। শিষ্য যদি অত্যন্ত বিনীত এবং শ্রদ্ধাশীল না হয়, তাহলে শ্রী গুরুদেব তার কাছে দিব্য জ্ঞান প্রকাশ করতে আগ্রহী হন না। ভগবদ গীতায় দিব্য জ্ঞান লাভ করার পন্থা বর্ণনা করে বলা হয়েছে যে শ্রী গুরুদেবের কাছে প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবার দ্বারা এই জ্ঞান লাভ করতে হয়। ওকে, ধন্যবাদ। তো এখানে দুটো গুণাবলী বর্ণনা করা হয়েছে, কে বলতে পারবেন এই পার্বতী? অত্যন্ত বিনয়ী এবং শ্রদ্ধাশীল। না, তাৎপর্য স্নিগ্ধ এবং আরেকটা কি? আচ্ছা, শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান, এই দুটো কোয়ালিটি প্রভুপাদ বলছেন। আরো দুটো গুণাবলী বর্ণনা করা হয়েছে এর পরের নিচে। অত্যন্ত বিনীত, যেটা মাতাজি বলল, প্রেম প্রদায়িনী মাতাজি বলল, অত্যন্ত বিনীত এবং শ্রদ্ধাশীল। তো আমরা আমাদের গুরু অষ্টকামটাতে আমরা দেখতে পাই, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদন্ন গতিগত হতি ধায়ংস্তু বংস্তস্য যশস্তি সঙ্গং বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। তো গুরুদেবের কৃপাটা এত গুরুত্বপূর্ণ। যেমন আমরা প্রতিদিন মঙ্গল আরতি গাই, কিন্তু আরতিটা আরতিটা কার করে? আমরা আরতি কার দিই? আমরা আরতিটা কার দিই? মঙ্গল আরতি গাই তো গুরুদেবের। সংসার দাবান লোক ত্রাণায় কারণ্য ঘন ঘন তম প্রাপ্তস্য কল্যাণ গুণানবশ্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কিন্তু আরতিটা ঘুরাই কার? কে বলতে পারবেন? আরতি করি কার? ভগবানের। আমরা ভগবানকে আরতি করি, কিন্তু গ্লোরিফিকেশন করি কার? গুরুদেবের। গুরুদেবের। তাহলে এটা কোন ধরনের একটা বিষয় দেখুন।
আমরা গুরুদেবকে বন্দনা করছি, কিন্তু আরতিটা দিচ্ছি কাকে? ভগবানকে। তো গুরুদেবের কৃপা যদি আমরা না পাই, কোনোভাবে আমরা ভগবানকে স্যাটিসফাই করতে পারবো না। পারবো না। গুরুদেবের কৃপায় আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। তো এখানে এই এই বিদুরের দুটি কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি, ইতি ব্রুবাণং বিদুরং বিনীতম সহস্র শিষ্ণ চরণ পদামম পরিষ্ট রোমা ভগবত কথায়াম প্রণীয়মান মুনির বিচিষ্টম। যেটা আপনারা তৃতীয় স্কন্ধে এই শ্লোক পড়ে আসছেন। ও বিদুর ছিল অত্যন্ত বিনীত এবং স্নিগ্ধ ভক্ত। আর এখানে এখানে দুটো কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে, বিনীত এবং শ্রদ্ধাশীল। তো এগুলো ভাগবতম শোনার কিছু গুণাবলী আমরা এখানে পাচ্ছি। যে একজন কেউ বড় করে পড়তে পারবেন শ্লোকটা? অঙ্গ অশ্বমেধ রাজঋষি আজ হার মহাপ্রভু ন আজ গুল্ম দেবতা তস্মিন আহুত ব্রহ্মবাদিভি। অনুবাদ করেন শ্রী কে? মৈত্রেয় উত্তর দিলেন, হে বিদুর। শ্রী মৈত্রেয় উত্তর দিলেন, হে বিদুর, এক সময় মহান রাজা অঙ্গ অশ্বমেধ নামক এক মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত সমস্ত অভিজ্ঞ ব্রাহ্মণরা জানতেন কিভাবে দেবতাদের আহ্বান করতে হয়, কিন্তু তাদের চেষ্টা সত্ত্বেও কোনো দেবতা সেই যজ্ঞে অংশগ্রহণ করতে আসেনি। তো মেন বিষয় হচ্ছে, রাজা অঙ্গ যিনি বেনের পিতা ছিলেন, তিনি একটা যজ্ঞ অনুষ্ঠান করতে, কেন? তার কোনো পুত্র ছিল না, যাতে যজ্ঞের মাধ্যমে একটা পুত্র পেতে পারে। তবে তিনি সংসার থেকে অনেকভাবে বের হতে চাচ্ছিলেন, কোনোভাবে বের হতে পারছিলেন না। তো তারও একটা ডিজায়ার ছিল যে এমন একটি পুত্র পাবে, যে পুত্রটা তাকে অনেক অত্যাচার করবে এবং সমাজে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যার ফলে সে তাড়াতাড়ি সংসার থেকে কি হয়ে যেতে পারে, বের হয়ে যেতে পারে। এটা আপনারা পরবর্তীতে তাৎপর্য এবং কোথায় আমি পড়েছি এটা পাবেন। ও তাৎপর্যটা পড়েন তো। বৈদিক যজ্ঞ কোনো সাধারণ অনুষ্ঠান নয়। এই সমস্ত যজ্ঞের স্বর্গের দেবতারা অংশগ্রহণ করতেন এবং উৎসর্গকৃত পশুরা নতুন জীবন লাভ করত। এই কলিযুগে দেবতাদের আহ্বান করার মতো অথবা পশুদের নতুন জীবন দান করার মতো শক্তিশালী ব্রাহ্মণ নেই। পুরকালে বৈদিক মন্ত্রে পারঙ্গত ব্রাহ্মণেরা মন্ত্রের শক্তি প্রদান করতে পারতেন, কিন্তু এই যুগে এই প্রকার ব্রাহ্মণের অভাবে এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান নিষিদ্ধ হয়েছে। যে যজ্ঞে অশ্ব উৎসর্গ করা হয় সেই যজ্ঞকে বলা হয় অশ্বমেধ যজ্ঞ। কখনো কখনো যজ্ঞে বৃষ উৎসর্গ করা হতো, খাবার জন্য নয়, তাদের নতুন জীবন দান করে মন্ত্রের শক্তি প্রদর্শন করার জন্য। তাই এই যুগে একমাত্র ব্যবহারিক যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ, অর্থাৎ দিনের মধ্যে 24 ঘন্টা হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করা। হরে কৃষ্ণ। তো এখানে মূলত বোঝানো হচ্ছে যে এখানে প্রভুপাদ তাৎপর্য যেটা বিশেষ গুরুত্ব দিয়েছেন এই যুগের জন্য, নির্দিষ্ট মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র যজ্ঞ। আপনি অন্য কোনো যজ্ঞ করতে পারেন, কিন্তু পার পেতে পারবেন না। প্রভুপাদ ক্লিয়ারলি এখানে এটা বলছে। আর আর পূর্বে যে পশুগুলোকে বধ করা হতো, সেই পশুগুলোকে আবার নতুন জীবন দান করা হতো, কিন্তু বর্তমানে সেটা করা যাচ্ছে না, কারণ মন্ত্রের কোনো শক্তি নেই। তো চাঁদ কাজী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে কিছু আলোচনা হয়েছিল এই প্রসঙ্গে, চৈতন্য চৈতানিতে আপনারা এটা পাবেন। তখন যখন চাঁদ কাজীর গৃহে মহাপ্রভু বিশাল মশাল মিছিল নিয়ে গেলেন, তখন চাঁদ কাজী মহাপ্রভুকে বলছে যে, চৈতন্য মহাপ্রভু বলছে যে, তুমি কেন ঘরের কোনায় লুকিয়ে আছো? আমি তোমার এখানে আসলাম, আর তুমি আমাকে কোথায় সুস্বাগতম জানাবে? বলতো তুমি, হে প্রভু, তুমি যেভাবে আসলে, আমি তো ভয়ে ঘরের এক কোনায় ঢুকে গেছি। আমি কি করব? আমি তো তোমার এই মশাল মিছিল থেকে খুব ভয় পেয়ে গেছি। বলতে ভয়ের কি আছে কাজী? আমি তো তোমার গৃহে আসলাম। আচ্ছা, তুমি আমার সংকীর্তনের মৃদঙ্গ কেন ভেঙে দিলে? মহাপ্রভু বলছে, ভজে ভেঙেছি তো ভেঙেছি, কিন্তু সেই রাত্রে একটা নর এবং সিংহ রূপধারী একটা পশু এসেছে। ও এসে আমার বুকের উপর উঠেছে
এবং আমার বুকে থাবা দিয়ে বলছে, দেখো সেই থাবার দাগ এখনো আছে। মহাপ্রভুকে দেখাচ্ছে। তো তো সে কি বললো, বলে যে, তুমি যদি আর আমার সংকীর্তন আন্দোলনে এরকম বাধা সৃষ্টি করো, সংকীর্তনের মৃদঙ্গ ভাঙো, তোমাকে আমি কি করে ফেলবো, তোমার বুক ছিঁড়ে ফেলবো। এখন তো বুক ছিঁড়লাম না, বুকে একটু দাগ বসিয়ে দিয়েছি, ওই সময় তোমার বুক ছিঁড়ে ফেলবো। তো এখান থেকে একটা শিক্ষা হতে, সংকীর্তন আন্দোলনের রক্ষা করছেন স্বয়ং নৃসিংহদেব। আমাদের মায়াপুরে নৃসিংহের বিগ্রহ আছে। এরপরে চাঁদ কাজী বললেন, আচ্ছা, চাঁদ কাজীকে মহাপ্রভু বললেন, আচ্ছা তোমরা কেন গোবধ করো, এই নিরীহ গাভীগুলোকে কেন হত্যা করো তোমরা? বলে, কেন, তোমার বেদেই তো সেই গোবধের বাণী দেওয়া আছে। তাই বড় বড় মুনি ঋষিরা এরকম গৌকে হত্যা করছে। এরা ওদের, ওরা যে হত্যা করছে, ওরা বিত্ত গাভীগুলোকে হত্যা করছে, হত্যা করে ওরা আবার নতুন জীবন দান করছে। তোমরা কি জীবন দান করতে পারো? বলে, না, আমরা তো পারি না। তোমরা যেইতে না না পারো, বদমাত্র সার, নরক হইতে তোমার নাহিক নিস্তার। তো তোমরা কোন নরকে যাবে? অত্যন্ত ভয়ঙ্কর নরকে তোমরা নিক্ষিপ্ত হবে, কারণ তোমরা এই ধরনের গৌবধ করছো। এভাবে চাঁদকাজিকে বুঝালো। বুঝানোর পরে চাঁদকাজিও খুব মহাপ্রভুর কথায় অনেক স্যাটিসফাই হয়েছে, এবং পরবর্তীতে তিনি নিজে ঘোষণা করে দিয়েছে, এই মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে যে বাধা দেবে, সে আমার বংশ থেকে চ্যুত হয়ে যাবে। আপনারা এখনো মায়াপুর নবদ্বীপে গেলে দেখবেন, সেখানে একটা আহ গোলক চাপা বৃক্ষ আর একটা নিম বৃক্ষ আড়াআড়ি ভাবে জড়িয়ে আছে। হ্যাঁ প্রভু, দেখেছি। হ্যাঁ, একটা হচ্ছে চাঁদকাজির প্রতীক, আর আর একটা একটা হচ্ছে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভুর। হ্যাঁ, তো এই দুটো বৃক্ষ আপনারা দেখতে পাবেন। তো এখান দুজনে থেকে আমরা দেখেছি। দেখতে পাই যে পশুগুলোকে বধ তখনই করা যাবে যখন তাকে নতুন জীবন দেওয়া যেতে পারে। সেটাই। কিন্তু নিরীহভাবে পশুগুলোকে বধ করার কোনো মানে হয় না। 26 নম্বর পড়েন, কৃষ্ণা সরকার মাতাদি। তরুণ। 26 নম্বর শ্লোক পড়বো। 26 নম্বর হুম। পুরাতন হরে বইয়ে কৃষ্ণ পাঁচশো প্রভু। পঁয়তাল্লিশ নম্বর পেজে আছে। হ্যাঁ প্রভু, আমি 26 নম্বর শ্লোক পড়ছি। তম উচ বিস্মিতা তত্র যজমান অথ ঋষিত্য নভবিংশমাননি নাতে গৃহন্তি দেবতা। অনুবাদ: সেই যজ্ঞে নিযুক্ত পুরোহিতরা তখন রাজা অঙ্গকে বললেন, হে ব্রাহ্মণ, আমরা যথাযথভাবে যজ্ঞে ঘৃত আহুতি দিচ্ছি, কিন্তু আমাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও দেবতারা তা গ্রহণ করছেন না। হরে কৃষ্ণ। তো মেইন কারণ তো হচ্ছে দৈব, না? আপনি অনেক গীতা আহুতি দিল, তারপরে তো দেবতারা সন্তুষ্ট ও নাও বাজ হতে এডে পারে। মনসুন এটা তো বিরাট। তো এখানে এটাই বলা হচ্ছে। হুম হুম। এখন আপনারা যদি আনমিউট করে রাখেন, আমার ক্লাসের অনেক টাইম লেগে যাবে। এটা প্রেমাপদে এনে মাথায় যদি পড়েন, 27 নম্বর। হরে কৃষ্ণ। রাজন হবিংশে অষ্ট অদুষ্টানি শ্রদ্ধয়া আশাদীপ্তানি তে ছন্দাংসি অয়াতয়ামানি যোজিতানি ধৃতব্রতয়ঃ। অনুবাদ: হে রাজন, আমরা জানি যে যজ্ঞ অনুষ্ঠানের সকল সামগ্রী আপনি গভীর শ্রদ্ধা এবং সাবধানতা সহকারে সংগ্রহ করেছেন, এবং তা দূষিত নয়। আমাদের উচ্চারিত বৈদিক মন্ত্রও বীর্যহীন নয়, কারণ উপস্থিত সমস্ত ব্রাহ্মণ ও পুরোহিতরা যথাযথভাবে যজ্ঞ অনুষ্ঠানে পারদর্শী, এবং এই যজ্ঞ তারা দক্ষতা সহকারে অনুষ্ঠান করছেন। তাৎপর্য করেন মাতাজি। তাৎপর্য: বেদবিদ ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র যথাযথভাবে উচ্চারণ করেন। মন্ত্র এবং সংস্কৃত শব্দ উভয়ই উভয়ই ঠিকভাবে উচ্চারণ করতে হয়, তা না হলে মন্ত্র সফল হয় না।
এই যুগে ব্রাহ্মণেরা সংস্কৃত ভাষায় পারদর্শী নয় এবং তাদের আচার আচরণও শুদ্ধ নয়, কিন্তু হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করার ফলে যজ্ঞ অনুষ্ঠানের সর্বোচ্চ লাভ প্রাপ্ত হওয়া যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র যদি যথাযথভাবে উচ্চারণ নাও করা হয়, তবুও তার শক্তি এমনই যে কীর্তনকারী তার ফল লাভ করেন। যদিও এখানে ছিল প্রভুপাদ আমাদের আশ্বাস দিচ্ছে, হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা কি ওভাবে উচ্চারণ নাও হয়, তবুও শক্তি এমন হয় যে কীর্তনকারী তার ফল লাভ করেন। তো তাই বলে কি আমরা ওভাবে করব? আমাদের কিন্তু ঠিক ঠিকভাবে মহামন্ত্র উচ্চারণ করা উচিত। কেন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র থেকে পূর্ণ সুফল পাচ্ছি না? আজকেও আমি এখানে আমাদের ভয়েস ক্যাম্পের ক্লাসে আলোচনা করছিলাম, ওই বিষয়ে ডিটেলস আলোচনা করছিলাম। তো অনেক ভক্ত আছে, অনেক বছর হয়ে গেছে, কিন্তু তারপরেও সে কেন ভক্তিতে কি পাচ্ছে না, আনন্দ পাচ্ছে না, টেস্ট পাচ্ছে না, অথবা ভক্তি তার ভালো লাগছে না? কেন? মূল কারণ হচ্ছে, তার মেইন প্রবলেম হচ্ছে হরিকৃষ্ণ মহামন্ত্র জপ। তো এই মহামন্ত্র যদি কেউ ভালোভাবে নিষ্ঠার সহিত ভোরবেলায় করতে পারে শান্ত মনে, কারণ অনেকে আছে অনেকভাবে হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করছে, তো খুব ভালোভাবে যদি সে ভোরবেলায় ভক্তের সঙ্গে বসে এই হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করে, এটা থেকে সবকিছু পাবে। মহাপ্রভু না হলে বলতো না যে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, সর্বক্ষণ জপইহে বিধি নাহিয়া। আমি ওদেরকে বলছিলাম, এই যে মাইক্রোফোনটা, সেম মাইক্রোফোন যদি চাইনা হয় মাত্র 500 টাকা 1000 টাকা দিয়ে পাবেন। আমি যে কথা বলছি এই মাইক্রোফোনটা দিয়ে। আর এই মাইক্রোফোনটা যদি জাপানি হয়, এটা আপনার 10,000 টাকার উপরে পড়বে। কিন্তু এখন চাইনা মাইক্রোফোনটা দিয়ে আমাকে অনেক চিৎকার করে কথা বলতে হচ্ছে, আমার গলা ভেঙে যাচ্ছে। কিন্তু জাপানি মাইক্রোফোনটা আপনার কণ্ঠস্বরটা টেনে নিয়ে আসবে না, ওটা আরো খুব সুইট আওয়াজ দেবে, খুব ভালো স্মুথলি আওয়াজ দেবে, খুব শান্ত, মানে খুব ভালো বাজবে, অল্প বললে অনেক সুন্দর আওয়াজ দেবে। পার্থক্যটা কি? এটা জাপানি প্রোডাক্ট, এই ঘড়িটা জাপানি আমরা বলি না, এই ঘড়িটা আমেরিকান। কারণ কি? ওদের প্রোডাক্টের একটা কি আছে, মূল্য আছে। তেমনি এই যে মহামন্ত্র আমরা জপ করি, এটা হচ্ছে গোলকের প্রেমোদন। আমরা অন্যদেরকে বলি না, "ও, এটা গোলকের প্রেমোদন, এটা সাধারণ বস্তু নয়।" অনেকে আছে চতুষ্প্রহর নামযজ্ঞ করে, অষ্টপ্রহর নামযজ্ঞ করে, আছে না গ্রামে? তো তারাও কিছু সুফল পায়, কিন্তু এরপরে ওরা পরবর্তীতে এসে ওরা আবার স্মোক করে, ড্রিঙ্ক করে, অনেকে আছে আবার এই হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করে। কিন্তু তার ফলটা কিন্তু ভিন্ন। তো আমাদের কিছু বিদেশি ভক্ত আছে, তারা মন্ত্র খুব ভালোভাবে উচ্চারণ করতে পারে না, কিন্তু তাদেরটা ভগবান ওভাবে গ্রহণ করবে। কিন্তু আমরা জন্ম থেকে তো হরিকৃষ্ণ মহামন্ত্র পাচ্ছি না, জন্ম থেকে আমরা হরিকৃষ্ণ মহামন্ত্র ভালোভাবে বলতে পারছি। তাহলে আমরাও যদি তাদেরকে অনুকরণ করে ওভাবে হরে কৃষ্ণ বলি, তাহলে তো এটা ঠিকই, ঠিকই না? এই জন্য আমাদের মহামন্ত্রের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে, কারণ এই মহামন্ত্র খুব ভালোভাবে করলে ভালো ফল আসবে, আবার অন্যভাবে করলে ভিন্ন ফলও আসতে পারে। ওই দিন কোন একজন পাঠক আমাদের উপেশ্বরনীতে প্রভু মনে হয় পাঠে বর্ণনা করছিলেন যে আমরা হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি শব্দ স্পষ্টভাবে যদি উচ্চারণ না করি, তাহলে আমরা ওখান থেকে তেমন কোনো বেনিফিট লাভ করতে পারবো না। হরে মানে হচ্ছে ভগবান আল্লাহ, যিনি শক্তি শ্রীমতী রাধারানী। কৃষ্ণ মানে হচ্ছে সর্বাকর্ষক। রাম মানে হচ্ছে পরম আনন্দদায়ক। কেন আমরা জপে টেস্ট পাচ্ছি না? কারণ রাম নামটা খুব ভালোভাবে উচ্চারণ হচ্ছে না। রাম মানে তো আপনি আনন্দ পাওয়ার কথা, তাহলে ওই রাম নাম উচ্চারণ করে কেন আপনি টেস্ট পাচ্ছেন? আমরা টেস্ট পাচ্ছি না, কারণ ওটা ভালোভাবে উচ্চারণ হচ্ছে না। তো এই জন্য মহামন্ত্র অনেক সময় প্রভুপাদের কিছু শিষ্যদেরকে নিয়ে অনেকে কমেন্ট করে, তোমার শিষ্যরা ভালোভাবে মন্ত্র উচ্চারণ করতে জানে না, ওরা কোনো শ্লোক পারে না। সেই বিষয়ে আমি এখানে একটা উপমা লিখেছি। একবার যমুনা মাতাজিকে প্রভুপাদ একটা বড় কিসে, মানে স্টেজ প্রোগ্রামে, তো ওখানে একজন বলছিল আর কি প্রভুপাদকে, যে স্বামীজি, আপনার যারা শিষ্য, ওরা তো ভালোভাবে এই সংস্কৃত শব্দগুলো উচ্চারণ করতে পারে না। কি বললে? আমার শিষ্যরা সংস্কৃত শব্দ উচ্চারণ করতে পারে না? আচ্ছা, দাঁড়াও। তখন উনি যমুনা মাতাজিকে ডাকলেন, যমুনা, এদিকে আসো। হ্যাঁ, আজ্ঞে প্রভুপাদ। তো এসে বলতে, তুমি এখন সংস্কৃত মন্ত্র বলো।
বলছে প্রভুপাদ কি মন্ত্র বলবো? বলে যে ঈশোপনিষদ মন্ত্র বলো। বলতে থাকো তুমি। বলছে প্রভুপাদ আমি তো সব মন্ত্র পারি না। বলে আরে তুমি বলতে থাকো। তখন ঈশোপনিষদের মন্ত্র বলা শুরু করলো যমুনা মাতাজি। ওম পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে, এরকম পরপর 4টা শ্লোক বলে ফেলেছে। এরপরে প্রভুপাদ বলছে স্টপ যমুনা, আর বলবে না, তুমি এখন খুব পারদর্শী, এটা আমরা বুঝতে পারছি। বলছে প্রভুপাদ আপনি আমাদেরকে বাঁচালেন, আমাকে বাঁচালেন। কারণ ওনার 4টার বেশি শ্লোক উনি জানেন না। কারণ এরপরে যদি আবার বলতে হয় তখন তো প্রভুপাদ লজ্জা পেয়ে যাবে, বলে যে বেশি শুনে না। তো তো প্রভুপাদ এটা মনের কথাটা জানে। জানার পরে প্রভুপাদ বলে যে যমুনা এখন থামো, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি তুমি পারো। তো এভাবে প্রভুপাদ কি করেছিল। কিন্তু আমাদের কিছু শিখে রাখা উচিত, কিছু শ্লোক। আমি আজকেও এদেরকে ক্লাসে বলছিলাম যে শ্লোক জানা মানে হচ্ছে পকেটে পকেটে টাকা রাখার মতো। আর শ্লোক ডায়েরিতে লিখে রাখা বা কোথাও লিখে রাখা মানে হচ্ছে ব্যাংকে টাকা রাখার মতো। এখন ব্যাংকে টাকা রাখলে আপনাকে ওখানে চেক লিখতে হবে। আবার অনেক সময় ব্যাংক বলে যে এখন আপনাকে এত অঙ্কের টাকা দিতে পারবো না, আপনি একদিন আগে বলতে হবে, 2 দিন আগে বলতে হবে, এরকম অনেক বলে না। তো পকেটে টাকা রাখা মানে কি আপনি শ্লোকগুলো শিখে রাখা। যদি আপনি শ্লোক শিখে থাকে আপনি যে কোনো জায়গায় প্রচারে সেটা প্রয়োগ করতে পারেন। এটা একটি সুবিধা। হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমাদের কিছু এই মহামন্ত্রের উপর গুরুত্ব দেওয়া উচিত, স্পষ্টভাবে বলা, এখান থেকে শিখে দেন। এটা একজন কেউ করবেন, পালক মাধব প্রভু আছেন। হরে কৃষ্ণ প্রভু, আমি পড়ি। হ্যাঁ প্রভু, আমি আছি আছি যে ধামে, তো সেজন্য আমি কথা বলতেছি না যে। আচ্ছা, তাহলে কে পড়বে? আজকে ওই মুরালী মোহন ধামে প্রভু অধিবেশন, পড়েন। আমি প্রভু ওই আজকে সেবায় পড়ে গেছি মুরালী যে। মোহন প্রভু পড়েন। আমি প্রভুকে জানাইছিলাম সেজন্য। 28 নাম্বার। প্রভু আমি এমনি শ্রবণ করতেছি প্রভু, হরি বল। হ্যাঁ ধন্যবাদ প্রভু। আনমিউট করতে হবে মুরালী প্রভু। আচ্ছা। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ। 28 নম্বর শ্লোক। ন বিদামেহ দেবানাং হেলনং বয়মন্বোপি यन्न गृह्णन्ति भगवान् सान सबान ये 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 देवा कर्म শাস্তিনো। হে রাজন, দেবতারা যেই কেন অপমানিত অথবা উপেক্ষিত বলে অনুভব করবেন, তার কোনো কারণও আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু তা সত্ত্বেও যজ্ঞের সাক্ষী দেবতারা তাদের যজ্ঞ ভাগ গ্রহণ করছেন না। কেন যে এই রকম হচ্ছে তা আমরা বুঝতে পারছি না। প্রভু কৃষ্ণ তাৎপর্য প্রভু করেন। এখানে তাৎপর্য করেছেন কৃষ্ণকে প্রার্থীমূর্ত বিবেচনানন্দ ভক্তিবেদান্ত সম্প্রদায় যোশী প্রভু। এখানে ইঙ্গিত করা হয়েছে যে পুরোহিতেরা যদি কোনো প্রকার অবহেলা করেন তাহলে দেবতারা তাদের যোগ্য ভাগ গ্রহণ করেন না। তেমনি ভগবত ভক্তিতে সেবা সেবাপরাধ নামক অপরাধ রয়েছে। মন্দিরে যারা শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহের পূজা করেন তাদের এই প্রকার সেবা অপরাধ না করার ব্যাপারে খুব সাবধান থাকতে হয়। সেবা অপরাধ ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণনা বর্ণিত হয়েছে। আমরা যদি বিগ্রহের সেবা করার অভিনয় করি কিন্তু সেবা অপরাধ সম্বন্ধে সাবধান না হই, তাহলে এই প্রকার অভক্তের কাছে থেকে শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ কোনো নিবেদন গ্রহণ করেন না। এটা আমি একবার করি। শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ কোনো নিবেদন গ্রহণ করেন না। তাই মন্দিরে ভগবানের পূজায় যুক্ত ভক্তদের কখনো কোনো রকম মন গড়া পন্থা তৈরি না করে নিষ্ঠা সহকারে পবিত্রতার বিধি নিষেধগুলি পালন করা উচিত, এবং তা হলেই তাদের নৈবেদ্য ভগবান গ্রহণ করবেন। হরি বল। হ্যাঁ, এখান থেকে তপন তনয়া মাতাজি কি বুঝতে পারলেন বলুন, এই পার্বত্য থেকে, এই তাৎপর্য থেকে কি বুঝতে পারলেন? অনেক গুরুত্বপূর্ণ পার্বত্য থেকে। তো একটা হচ্ছে নিচের অংশটা যে মানে সেবা অপরাধ বলা হয়েছে।
যে আমরা যদি সেবা করার অভিনয় করি কিন্তু সেবা অপরাধ বন্ধ না করি, মানে ভগবান তো অন্তরে আছেন, ভগবান সব জানেন, এই সেক্ষেত্রে ভগবান আমাদের সেবা গ্রহণ করবেন না। আর আর একটা হচ্ছে যে পুরোহিতরা যে মানে দেবী দেবতার পূজার ক্ষেত্রে যে পুরোহিতরা যদি অবহেলা করেন তাহলে দেবতারা যজ্ঞভাগ গ্রহণ করেন, কিন্তু ভগবানের সেবার ক্ষেত্রে সেরকম নয়। আমাদের যদি অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেক্ষেত্রে ভগবান সেই অপরাধটা নেন না, কিন্তু আমরা যদি জেনে বুঝে সেই সেবা অপরাধ গুলো করি এবং হ্যাঁ, সেবা অপরাধ করা বন্ধ না করি, মানে আমরা যদি কপটতা করলে সেক্ষেত্রে আমাদের অপরাধটা লাগে, কিন্তু ভগবানের সেবার ক্ষেত্রে যেমন আগেই আমরা আলোচনা করলাম যে অনেকে যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র যারা বিদেশিরা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, তাদের এটা ইচ্ছাকৃত ভাবে নেই, তখন সেই অপরাধটা হয় না। সেরকম সেবার ক্ষেত্রেও অনেক সময় অনেক কিছু হয়তো অজান্তে অপরাধ হচ্ছে, তো সেক্ষেত্রে অপরাধ নেই, কিন্তু সেক্ষেত্রে ভগবান সেটা ক্ষমা করে দেন, কিন্তু যেটা আমরা ইচ্ছাকৃত ভাবে করছি সেক্ষেত্রে এটা অপরাধ গ্রহণ করেন। আর আরেকটা হচ্ছে মন গড়া পন্থা, যেমন কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি নারদ পঞ্চরাত্র বা যেটা যেটা আমাদের মানে প্রভুপাদ আমাদের দিয়েছেন সেই বিধিনিষেধ গুলো পালন না করে মন গড়া কোনো কিছু করি, তাহলে সেক্ষেত্রে ভগবান আমাদের নৈবেদ্য গ্রহণ করবেন না, আর আমাদের অপরাধ। কিছু হচ্ছে বিগ্রহের সেবায় আমাদের অবহেলা করা উচিত নয়, একদম নিষেধ করা উচিত। আরেকটা হচ্ছে অন্যান্য আরাধনার থেকে রাধা কৃষ্ণের আরাধনাটা কঠিন আছে, ঠিক না? যেমন গৌরনিতাই তেমন বেশি অপরাধ নেই না। গৌরনিতাইকে আপনি মাথায় করে নাচান, নগর সংকীর্তনে নিয়ে যান, বিভিন্ন জায়গায় নিয়ে যান, এতে গৌরনিতাই আরো খুশি হয়। কিন্তু রাধা কৃষ্ণের বেলায় এটা একটু খুব কঠিন আছে। আমি অনেক জায়গায় সেটার প্রমাণও পেয়েছি, আমাদের মন্দিরেও রাধা কৃষ্ণের বিগ্রহ আছে। এটা অনেক খুব কঠিন আরাধনা। মূলত আমরা রাধা কৃষ্ণের আরাধনার সেবা করতে পারি না, আমরা লক্ষ্মী নারায়ণের আরাধনা করি। তো প্রভুপাদের এক জায়গায় প্রভুপাদের একটা লেকচার আমি শুনছিলাম যে আমাদের রাধা কৃষ্ণের সেবা করার যোগ্যতা নেই, আমরা মূলত লক্ষ্মী নারায়ণের সেবা প্রদান করি, এবার প্রভুপাদ বলছিলেন। এটা এখানে ভক্তি রসামৃত সিন্ধুর গ্রন্থে লেখা আছে। আরেকটা হচ্ছে আমাদের গৃহস্থ হোক ব্রহ্মচারী হোক, আমাদের প্রত্যেকেরও কি করা উচিত, এই সেবা অপরাধের বিষয়ে সাবধান হওয়া উচিত। সেবা অপরাধের বিষয়ে অনেক সময় দেখা যায় যেদিন আমাদের অর্চন থাকে, রিয়া থাকে, ওই দিন যদি আপনি বেশি তৈলাক্ত খাবার বা এই ধরনের কোনো স্পাইসি জাতীয় খাবার গ্রহণ করেন, তখন আপনার বায়ু ত্যাগ হবে। সেই ক্ষেত্রে কিন্তু একটা অপরাধ হয়, হয় কি না? যখন অর্চন করা হবে না ভগবানের, এটা শুদ্ধ একটা সেবা আপনি করছেন। তো এরকম অনেকগুলো বিষয় আছে খুঁটিনাটি। আবার হাতের নখ বড় থাকলে বিগ্রহের গায়ে অনেক সময় নখ গিয়ে লাগে, এটা এক্ষেত্রে আমাদের কিছু অপরাধ হয়। তো এটা মূলত আমাদের দুটো বিধি দেওয়া হয়েছে কেন, এর আগে আমরা পার্পটে আমরা পড়েছিলাম প্রভুপাদ দুটো বিধি সমানভাবে দিয়েছে, একটা হচ্ছে পঞ্চরাত্রিক বিধি আর একটা হচ্ছে ভাগবত বিধি। তো এই বিধি, এই যে বিগ্রহ অর্চন করতে গিয়ে যে অপরাধ হয় সেটা আমরা কিভাবে খণ্ডন করতে পারবো, যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো, দুটো ব্যালেন্স হয়ে যাবে। তবে এই নয় যে আমরা ইচ্ছে করে অপরাধ করব, জানা অজানা সত্ত্বে আমাদের অনেক অপরাধ হয়ে যায়, সেটা আমরা জব করার সময় সেটা উপলব্ধি করি যে বিগ্রহের চরণে আমাদের কিছু না কিছু অপরাধ হয়ে যায়। তো অনেক গৃহস্থের গৃহে কিন্তু বিগ্রহ আছে, আবার অনেক গৃহস্থের গৃহে বিগ্রহ নেই। কিন্তু বিশেষ করে আমাদের টেম্পলে তো সব টেম্পলে বিগ্রহ আছে। তো ব্রহ্মচারীদের ক্ষেত্রে এটা বেশি একটা রিস্ক হয়ে যায়, যে ওরা সবসময় বিগ্রহের সেবা নিয়ে থাকে। তো কিছু কিছু অনেকগুলো গৃহস্থ ফ্যামিলিতে বিগ্রহ আছে, তো তাদের কিন্তু এই সাবধানতা অবলম্বন করা উচিত। বলছি এখন যেমন রাধাষ্টমী কাল আমরা মানে 7 দিন ধরে আমাদের এখানে সেমিনার আপনার এখানে মাতাজি বেশি আওয়াজ হচ্ছে, এই জন্য আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। বুঝতে পারছেন প্রভু? হরে কৃষ্ণ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাতাজি কৃষ্ণ বলরামকে বলুন একটু সাউন্ডটা কমিয়ে দিতে অল্প করে। অনেক দূরে আছে কিন্তু ক্লাসটা কিন্তু জোরে শোনা সাউন্ডটা যাচ্ছে। করতে, সাউন্ডটা তো আমি একটা মানে ওখানে সবাই বলছেন যে রাধারানী যেহেতু জগৎ মাতা, রাধারানী আমাদের প্রতি খুব কৃপালু। যদিও এর উত্তরটা মানে অনেকবার শুনেছি কিন্তু তাও অনেকটা একটু ক্লিয়ার কম, যে রাধা রানী কি কেন যেমন বৃন্দাবনেও এটা বলে যে বৃন্দাবনে কোনো অপরাধ করলে সেক্ষেত্রে রাধা রানী মানে বৃন্দাবন থেকে বার করে দেন, কিন্তু মায়াপুরে গৌরনিতাই অপরাধ গ্রহণ করেন।
তো রাধারানী তো মাতা, জগৎ মাতা, উনি কেন অপরাধ গ্রহণ করেন? মানে তিনি এত সূক্ষ্মভাবে কৃষ্ণের সেবা করেননি, তিনিও চান যে আমরাও যাতে তার মতো সূক্ষ্মভাবে ভগবানের সেবা করি। এই জন্য তো আপনি যে বললেন এই যে গৌরনীতাই অপরাধ গ্রহণ করে না, এই জন্য তো গৌরনীতাই এই কলিযুগে এসেছেন। কলিযুগের অবতার গৌরাঙ্গ নিতাই, এরকম একটা গান আছে না? যে কলিযুগে তিনি এরকম গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন যাতে আমরা তার সেবা করতে পারি। এখন মহাপ্রভুর সেবার মাধ্যমে আগে চিত্ত পরিশুদ্ধ করতে হবে, তারপর রাধা কৃষ্ণের আরাধনা আপনি করতে পারেন চাইলে। এটা মানা করা হচ্ছে না, কিন্তু একটা স্টেজে গিয়ে করার জন্য বলছে, একটা পজিশনে গিয়ে আপনি করতে পারেন। আচ্ছা, 29 নম্বর শ্লোক তাৎপর্য একটু পড়তে পারবেন? 29 নম্বর শ্লোকটা কি? আপনি পড়েন মাতাজি, তপন তনয় মাতাজি। মৈত্রে উবাচ অম্বোধিজবচ শ্রুত্বা যজমান সুদুর্মনা তৎপ্রষ্টুম বাচম সদস্যন তৎ অনুজ্ঞয়া। অনুবাদ: সেই প্রশ্নের উত্তরে মৈত্র বললেন যে পুরোহিতদের সেই কথা শুনে রাজা অঙ্গ অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন। তখন তিনি পুরোহিতদের কাছ থেকে কিছু বলার অনুমতি নিয়ে সেই যজ্ঞস্থলে উপস্থিত সমস্ত পুরোহিতদের জিজ্ঞাসা করেছিলেন। কিন্তু জিজ্ঞেস করেছে, এবার 30 নম্বর কে পড়তে চান? হরে কৃষ্ণ প্রভু, আমি পড়ি। হ্যাঁ, পড়েন। ন আগচ্ছন্তি দেবা ন গৃহ্ণন্তি গ্রহাইহ সদ সদ্ভূত কিম কিম অবৈদ্যাম ময়া কৃতম। অনুবাদ: পুরোহিতদের সম্বোধন করে রাজা অঙ্গ বললেন, হে পুরোহিতগণ, দয়া করে আমাকে বলুন, আমি কি করে অপরাধ করেছি? দেবতারা আমন্ত্রিত হওয়া সত্ত্বেও তারা এই যজ্ঞে আসছেন না এবং তাদের যজ্ঞভাগ গ্রহণ করছেন না। হরে কৃষ্ণ প্রভু, হরি বল। তো আপনার গৃহেও যদি এই ধরনের কোনো পূজা অর্চনা করেন, হ্যাঁ, যদি আপনি বুঝতে পারলেন যে কি দেবতারা এই ভাগ গ্রহণ করছে না, তখন আপনার কেমন লাগবে? খারাপ লাগবে না? আপনি বৈষ্ণবদেরকে নিয়ে গেছেন, আপনি বুঝতে পারলেন যে বৈষ্ণবরা সন্তুষ্ট হয়নি, আপনার কেমন লাগবে? খারাপ লাগবে না? তো এরকম খুব খারাপ অঙ্গের লাগে। মধ্যে এই ধরনের একটা কি কাজ করছিল, মানে কি অপরাধ করেছে যে যেমন তারা আমন্ত্রিত হওয়া সত্ত্বেও তারা এই যজ্ঞে আসছে না এবং তাদের যজ্ঞভাগ তারা গ্রহণ করছে না। এটা একটু পড়ুন, কে পড়বে? হুম, বলবো? হ্যাঁ। করতে বৈভ ভক্তলিঙ্গম ভাগবত মনা কচ্ছিত মস্তি একং প্রার্থনম গণম যদিহ যদিহ তম অপ্রজ। অনুবাদ: প্রধান পুরোহিতগণ বললেন, হে রাজন, এই জীবনে আপনার কোনো পাপ নেই, এমনকি আপনার মনেও কোনো পাপ নেই, কিন্তু পূর্ব জীবনে আপনি পাপ করেছিলেন, যার ফলে অত্যন্ত ধার্মিক হওয়া সত্ত্বেও আপনার কোনো পুত্র সন্তান নেই। হরে কৃষ্ণ। তো এটা হচ্ছে পূর্ব জীবনের পাপ, এই জীবনের না, এই কারণে সেই ফলটা এখন উনি ভোগ করছে। তো এখানে প্রভুপাদ পার্পটে বলছেন বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে পুত্র সন্তান উৎপাদন করা। তো পুত্র যে গৃহে নেই সেই গৃহটা শূন্য। এখানে প্রভুপাদ সেই চাণক্য পণ্ডিতের একটা শ্লোকের উপমা দিয়ে প্রভুপাদ এটা বুঝিয়েছে। তথা সাধয় ভদ্রং তে আত্মনং সুপ্রজং নিপ ইষ্টতি পুত্র কামস্য পুত্রং দাস্যতি যজ্ঞভুক। এ রাজন, আপনার কল্যাণ হোক, আপনি অপুত্র,
কিন্তু আপনি যদি ভগবানের কাছে পুত্র লাভের জন্য প্রার্থনা করেন এবং সেই যজ্ঞে সেই উদ্দেশ্যে যজ্ঞ করেন, তাহলে যজ্ঞেশ্বর ভগবান আপনার বাসনা কি করবেন? পূর্ণ করবেন। তারপরেও ওনারা আশ্বাস দিচ্ছে যে আপনি এই ধরনের করুন। তথা সৌভাগ ধেয়ানি গ্রহিষ্যান্তি লোকস যজ্ঞ পুরুষ সাক্ষাৎ প্রত্যয় হরিবৃত। যখন যজ্ঞপুরুষ হরি আপনার পুত্র লাভের বাসনা পূর্ণ করার জন্য আমন্ত্রিত হবেন, তখন সমস্ত দেবতারা তার সঙ্গে আসবেন এবং তাদের যজ্ঞভাগ গ্রহণ করবেন। যখন যজ্ঞপুরুষ হরি আপনার পুত্র লাভের বাসনা পূর্ণ করার জন্য আমন্ত্রিত হবেন, তো মেন উদ্দেশ্য কি? সংসিদ্ধি হরিতৌষণম। হরিকে যদি আমরা সন্তুষ্ট করতে না পারি, ভগবান কৃষ্ণকে যদি সন্তুষ্ট করতে না পারি, অন্যান্য অনেক দেবতাকে সন্তুষ্ট করে কি লাভ হবে? এখানে সে প্রভুপাদ সেটাই বলছেন। যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে সন্তুষ্ট করা, বিষ্ণুর প্রীতিবিধান করা। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। কৃষ্ণ যদি সন্তুষ্ট হন তাহলে সবকিছু আপনাতে হবে, ফল ফুল সবকিছু। হরি ধৈর্যানজান কামায় তেজন আরাধিত যতই ভৈষ্য তথা হরে কৃষ্ণ বাবু, একটা প্রশ্ন ছিল, উনি যে আগে যজ্ঞ অনুষ্ঠান করছিলেন তখন কি বিষ্ণুকে ফলটা অর্পণ করছিলেন না? কারণ ভগবান বিষ্ণু ছাড়া তো কেউ যজ্ঞভাগ নিতে পারবেন না। আগে কোথায় যজ্ঞ করেছে? এই যজ্ঞটার কথাই তো এখানে বর্ণনা করেছে। না না, আমি বলছি যে আগে যখন দেবী দেবতারা এসে দাঁড়িয়ে আছেন যজ্ঞভাগ নিচ্ছিলেন না, তারপরে ও বললেন যে তাহলে দেবী দেব তখনও তো বিষ্ণুকে করছিলেন, বিষ্ণুকে না করলে দেবী দেবতারা এসে তো নিতে পারবে না। তাহলে এই দুটোর মধ্যে কি পার্থক্য হলো? ব্যাপারটা খুব বুঝতে পারলাম না। তখন দেব ব্রাহ্মণেরা বললো যে আপনি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে করুন। তখন এর আগেও তো বিষ্ণু ছাড়া তো দেবী দেবতারা এসে যজ্ঞভাগ নিতে পারবে না, কারণ ভগবান বিষ্ণু হচ্ছে যজ্ঞ পুরুষ। তাহলে মানে দুটোর মধ্যে কি পার্থক্য? না, উনি আগে দেব দেবীদের কাছে প্রার্থনা করছিলেন, কিন্তু এখানে বলছে যে যখন বিষ্ণুকে সন্তুষ্ট করা হবে তখন সেটা কি হবে? আচ্ছা, তখন মানে আগে বিষ্ণু আগে সন্তুষ্ট। বিষ্ণুকে করেনি। হ্যাঁ, আগে দেব দেবীদেরকে কি করছে, সবাইকে এক একজনকে আহ্বান করছিলেন। তাং স্থান কামান হরিদ্রার্জন জান কামায়তে জন আরাধিক যতই বৈশ তথা পুংসাম ফলোদয়। যজ্ঞকর্তা কর্মকাণ্ডের অন্তর্গত, যে বাসনা নিয়ে ভগবানের পূজা করে তার সেই বাসনা পূর্ণ হয়। তো এই জগতে ম্যাক্সিমাম লোক কিন্তু কর্মকাণ্ডী। অনেকে বলে যে আমার কর্মই হচ্ছে ধর্ম, আর অনেকে ম্যাক্সিমাম লোক যজ্ঞ অনুষ্ঠান করে কি জন্য? যজ্ঞে মানে করার জন্য। আর কামনা চরিত করতে করতে যখন সে কি হয়ে যাবে, মানে ক্ষীণ হয়ে যাবে, সে বলবে যে ভগবান আর তো পারছি না, আমাকে একটু মুক্তি দান করুন, আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি। কারণ কামনা চরিতার্থ করার মাধ্যমে কেউ স্যাটিসফাই হতে পারে না। তো তখন সে বলে যে আমাকে মুক্ত করে দিন, মুক্তি মুক্তি দান করুন। তখন মুক্তির পরেই ভক্তিটা শুরু হয় আর কি। এটা আমরা দেখতে পাচ্ছি আজকের সময়। ভগবদ্গীতায় ভগবান বলছেন যে উপাসক যে বাসনা নিয়ে তার উপাসনা করে সে অনুসারে তিনি তার বাসনা চরিতার্থ করেন। ভগবান এই জগতের সমস্ত বদ্ধজীবদের ইচ্ছা অনুসারে কর্ম করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে, কিন্তু তার ভক্তদের তিনি বলেন যে এই প্রকার কর্ম না করে তার শরণাগত হওয়াই শ্রেষ্ঠ, কারণ তিনি তার ভক্তের সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন। ভক্ত এবং সকাম কর্মীর মধ্যে এ হচ্ছে পার্থক্য। সকাম কর্মী কেবল তার নিজের কর্মের ফল ভোগ করে, কিন্তু ভক্ত ভগবানের পরিচালনায় ভক্তি মার্গে উন্নতি সাধন করে তার জীবনের পরম লক্ষ্য তার প্রকৃত আলে ভগবত ধাম করতে হবে। তো ভক্ত এবং কর্মীরা তো সারা জীবন কর্মটাকে বেশি প্রাধান্য দেয়। অনেকে বলে কর্মই হচ্ছে ধর্ম। ভক্ত কিন্তু কর্মটা করে, কর্ম অকর্মাটা কি নয়। যেমন তিন প্রকারের কর্মের কথা ভগবদ্গীতা বলেছে: কর্ম, অকর্ম, বিকর্ম। বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম। কর্ম মানে হচ্ছে পুণ্য কর্ম। আপনি যদি এই জন্মে কাউকে জল দান করেন, নেক্সট লাইফ আপনি হয়তো ওয়াসা কোম্পানির মালিক হয়ে গেলেন। আপনি যদি কাউকে বস্ত্র দান করেন, নেক্সট লাইফ হয়তো আপনি গার্মেন্টস কোম্পানির মালিক হয়ে গেলেন। এটা হচ্ছে পুণ্যকর্মের ফল। পুণ্যকর্ম করলে আপনি কিছু সুফল লাভ করবেন, কিন্তু সেটা কি পার্মানেন্ট?
সেটা টেম্পোরারি। আপনি গার্মেন্টস nothing. মালিক হলেন ঠিক আছে, কিন্তু অনেকগুলো Nothing. গার্মেন্টস আপনার আছে, কিন্তু অনেকগুলো অ্যাংজাইটি বেড়ে যাবে না? যাবে কিনা? এই গার্মেন্টস গুলো সামাল দিতে গিয়ে আপনার চোখের ঘুম হারাম হয়ে যাবে। হয়তো আপনি চড়বেন প্রাডো গাড়িতে, কিন্তু আপনাকে ঘুমের ওষুধ খেয়ে রাত্রে ঘুমাতে হবে, হবে কিনা? তো এই জন্য এটাও ঠিক নাই। পুণ্যকর্ম পাপকর্ম দুটাই আমাদের বন্ধনের কারণ। কিন্তু কেউ যদি ভক্তিমূলক সেবা করে, ভগবানের উদ্দেশ্যে কর্ম করে, তাহলে এই জন্মটাই তার শেষ জন্ম। যদি সে যথাযথভাবে ভগবানের ভক্তি অনুশীলন করে, এইভাবে আমরা এটা দেখতে পাচ্ছি। এখানে প্রভুপাদও সেটা গ্লোরিফাই করেছেন ভক্তকে। ভক্ত ভগবানের পরিচালনায় ভক্তি মার্গে উন্নতি সাধন করে তার জীবনের পরম লক্ষ্য, তার প্রকৃত আলোয় ভগবত ধাম প্রাপ্ত হন। এটা হচ্ছে ভক্তি। এই শ্লোকে কামানো শব্দটি তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বাসনা। ভক্ত সমস্ত কামনা থেকে মুক্ত, তিনি অন্য অভিলাষ শূন্য। ভগবত ভক্তি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের সমস্ত বাসনা থেকে মুক্ত, তার একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করা। সেটি হচ্ছে কর্মী এবং ভক্তের মধ্যে পার্থক্য। ইতি ব্যবসিতা বিপ্রাস্তয়োরাজ্ঞ প্রজাতয়ে পুরোটাশনিরোপন শিপি বিষ্টায় বিষ্ণবে। এইভাবে রাজা অঙ্গের পুত্র লাভের উদ্দেশ্যে তারা সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত বিষ্ণুর প্রতি আহুতি প্রদান করতে মনস্থ করেছিলেন। যজ্ঞবিধি অনুসারে কখনো কখনো যজ্ঞে পশু বলি দেওয়া হয়। এই প্রকার বলি পশুবধের জন্য নয়, পক্ষান্তরে তাদের নতুন জীবন, যেটা আমরা এর আগের শ্লোকে আলোচনা করেছিলাম। যজ্ঞে পশুগুলি কেন দেওয়া হবে? যাতে পশুগুলোকে কি করা হয়, নতুন জীবন দান করা। বিশেষ করে বৃদ্ধ পশুগুলোকে বলি দেওয়া হতো, এখন তো নির্বিচারে পশু বলি দেওয়া হচ্ছে। এখন জিহ্বার জিহ্বাকে তুষ্ট করার জন্য পশু বলি দেওয়া হচ্ছে। আগে তো কি, তো প্রভুপাদের একটা লেকচার আমি শুনেছিলাম। কলকাতার কিছু মাংসের দোকান আছে, পাটা ছাগলের দোকান, ওখানে লেখা আছে বিশুদ্ধ পাটা ছাগলের দোকান, ওখানে সাইনবোর্ড আছে। প্রভুপাদ বলছে পাটা খাবে, কিন্তু লিখে আছে বিশুদ্ধ পাটা ছাগলের দোকান। এরকম একটা প্রভুপাদের লেকচার আমি শুনেছি। তো এটা আমাদের আমাদের ঘরে একটা আগে বলি হতো, আপনাদের ওদিকে আছে কিনা জানি না, মনসা পূজার সময়। মানে একটা ছাগল যদি আটকে যায়, ধরেন বড় একটা ছাগল কিনেছেন আপনি, সেই ছাগলটা যদি কাটার সময় যদি এটা কোনো কারণে আটকে যায়, আপনাকে সাথে সাথে আরেকটা ছাগল নিয়ে আসতে হবে। মানে ডাবল মাংস খাওয়ার ফন্দি। হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে বর্তমান সমাজ এত কি, মানে নির্বিচারে পশু হত্যা এত বেড়ে গেছে, যার ফলে প্রভুপাদ বিভিন্ন জায়গায় কোট দিচ্ছে। বিশেষ করে ভাগবতম প্রথম স্কন্ধে প্রভুপাদ কোট দিচ্ছে যে তোমরা যুদ্ধ বন্ধ করতে পারবে না। যুদ্ধটা তখনই বন্ধ হবে যখন তোমরা পশু হত্যা বন্ধ করো। যদি তোমরা পশু হত্যা বন্ধ না করো, কখনো তোমরা যুদ্ধ বন্ধ করতে পারবে না। ঠিক কিনা? হুম। আপনারা যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন, আবার এদিকে নির্বিচারে গাভীগুলোকে হত্যা করছেন। অন্তত প্রভুপাদ একটা জিনিস বলছে, শুধুমাত্র তোমরা যদি গাভীগুলোকে হত্যা করা বন্ধ করো, তাহলে তোমরা অনেক উন্নত হতে পারবে। বিশেষ করে আমেরিকানদের কি বলছেন, ওখানে যখন প্রভুপাদ গিয়েছেন, বড় বড় স্ল্যাটার হাউস গুলোতে যখন পশুগুলো হত্যা করা হচ্ছিল, তখন প্রভুপাদ তাদেরকে বলছিলেন যে অন্তত তোমরা যদি গাভীগুলোকে হত্যা করা বন্ধ করো, তাহলে তোমরা অনেক দূর এগিয়ে যাবে। অনেকে প্রভুপাদকে প্রশ্ন করেছে যে প্রভুপাদ কেন এরকম বলছেন, যে কারণ গাভী হচ্ছে আমাদের মা। আত্মমাতা গুরু পত্নী ব্রাহ্মণী রাজ পত্নিকা ধেনুধাত্রী তথা পৃথিবী সপ্তৈত মাতরস্মিত। আত্মমাতা মানে হচ্ছে আমাদের নিজের মা, আর গুরুপত্নী মানে হচ্ছে গুরুদেবের স্ত্রী। আত্মমাতা গুরুপত্নী, ব্রাহ্মণী ব্রাহ্মণের স্ত্রী আমাদের মা। আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্নিকা, রাজার স্ত্রী হচ্ছে আমাদের মা। দেনু, দেনু মানে হচ্ছে গাভী আমাদের মা। ধাত্রী, ওই যে আমাদের আগে
ধাত্রী মাতারা আমাদের মায়ের গর্ভ থেকে বের করতো, এখন তো আর ধাত্রী মাতা লাগে না, এখন সিস্টাররা বের করে ফেলে, ডাক্তাররা কেটে টেটে বের করে ফেলে, এখন আর ধাত্রী মাতা লাগেনি। তো এই ধাত্রী মাতাও আমাদের মা, আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনু, ধাত্রী তথা পৃথিবী। যেমন পৃথিবী, পৃথু মহারাজের সময়ে আমরা দেখতে পাই পৃথিবী সমস্ত ফল, দুধ, শাক সবজি দেওয়া বন্ধ করে দিয়েছে। কেন? কারণ পৃথিবীর উপর গাভীর রক্ত পড়ছে। পৃথিবী আর কত সহ্য করবে বলুন? গাভীর রক্ত পড়ছে এবং অনেক নির্বিচারে গাভী হত্যা করা হচ্ছে, অনেক অত্যাচার করা হচ্ছে, যার ফলে পৃথিবী খুব কি হয়ে গেছে। তো পৃথু মহারাজ যখন ক্রিয়া করছিল, এই পৃথিবীকে দহন করছিল, তখন এই ওই সেকশনে ওটা প্রপাত অনেক সুন্দর পারপট দিয়েছে, তাৎপর্য দিয়েছে, আপনারা পড়লে ওখানে পাবেন। তো এই মেন প্রভু, প্রবলেম হচ্ছে গাভী হত্যা। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভু, বলো। এই এখন যে শ্লোকটা বলছিলেন এটা কোথা থেকে বলছেন প্রভু? কোনটা? মাতা, এই যে গুরু মাতা, তারপরে ব্রাহ্মণের। এটা চাণক্য পণ্ডিতের। আত্মমাতা, গুরু পত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনু, দাত্রী তথা পৃথিবী সত্যই তো মাতারাস। এই সাতজন হচ্ছে আমাদের মা। এটা আপনি বৈষ্ণব শ্লোকাবলী বইতে পাবেন। ঠিক আছে আচ্ছা, প্রভু। এটা একজন কেউ একটু পড়বেন, রঘুনাথ প্রভু এটা পড়েন তো, 36। 36। তস্মাৎ পুরুষ উত্তৌষ হেম হেম বালি অমল অম্বয় হিরণ্ময়ে পাত্রেণ সিদ্ধম আদায় পার্শ্বম। অনুবাদ: যজ্ঞে আহুতি দেয়ার মাধ্যমেই যাজ্ঞিক থেকে আহ, বর্ণমালা ভূষিত এবং শ্বেত বস্ত্র পরিহিত এক পুরুষের আবির্ভূত হলেন। তিনি একটি স্বর্ণপাত্রে পায়েস নিয়ে এসেছিলেন। তো এই ধরনের কাহিনী আরেকটাতে আছে, চিত্রকেতু রাজার কাহিনী তো পাবেন। চিত্রকেতু রাজার 1 কোটি স্ত্রী ছিল, এই কোনো পুত্র সন্তান ছিল না। উনি ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য এই স্ত্রীগুলোকে গ্রহণ করেনি। উনি গ্রহণ করেছিল, তার কোনো পুত্র নেই, কি করবে, রাজ্য তো চালাতে হবে। এই জন্য প্রথম স্ত্রীকে যখন পায়েস খাইয়েছিল, সেখানে এই কাহিনীটি আছে। যজ্ঞের ফলে একটা পায়েস আসে, সে পায়েসটা যখন দেওয়া হয়, তখন ওনার স্ত্রী গর্ভবতী হয়েছিল, ওটা আরেকটা কাহিনী। এটা এখানে বলা হচ্ছে, স্বর্ণপাত্রে পায়েস নিয়ে এসেছিল। আচ্ছা, কেউ পড়েন না এরকম আছেন? আপনারা একটু পড়বেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, শ্লোক বলুন। নং 37। সবিপ্রানুমত রাজা গৃহীতাঞ্জলি নোদনম অবঘ্রায় মুদা যুক্ত প্রাদাত পত্ন উদারদি। অনুবাদ: রাজা ছিলেন অত্যন্ত উদার এবং ব্রাহ্মণদের অনুমতি নিয়ে তিনি অঞ্জলিবদ্ধ হয়ে সেই পায়েস গ্রহণ করেছিলেন এবং তার ঘ্রাণ গ্রহণ করে তিনি তার পত্নীকে তা প্রদান করেছিলেন। হরে কৃষ্ণ। ঘ্রাণ গ্রহণ করেছে, পায়েসের একটা সুঘ্রাণ আছে না? আরো এটা ভগবান কর্তৃক প্রদত্ত পায়েস, যেটা যজ্ঞ থেকে ইয়া হয়েছে, তো তার পত্নীকে দিয়েছেন। এই প্রসঙ্গে উদারদি শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজার পত্নী সুনীতা, সে আশীর্বাদ গ্রহণের যোগ্য ছিলেন না। বুঝা যাচ্ছে? এখানে মাতাজিরও একটু প্রবলেম ছিল। অনেক ক্ষেত্রে সন্তান উৎপাদনের ক্ষেত্রে প্রভু এবং মাতাজি দুজনেরও ভূমিকা রয়েছে না? দুজনের, অনেকে অনেকে শুধুমাত্র মাতাজির দোষ দেয়, অনেক ক্ষেত্রে প্রভুরও প্রবলেম থাকে। অনেক ডাক্তারের কাছে আমি শুনেছি আর কি, হয় কিনা, আপনারা যারা গৃহস্থ তারা বুঝবেন। এখানে মাতাজিটার একটু প্রবলেম রয়েছে দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? কোন রকম দ্বিধা না করে তিনি যজ্ঞ পুরুষ থেকে প্রাপ্ত সেই পায়েস পত্নীকে দিয়েছিলেন।
রাজা রাজার পত্নী সুনিতা সে আশীর্বাদ গ্রহণের কি প্রভু ছিলেন? পর্ব। না, করতে হবে না। আমি পড়ছি। যোগ্য ছিলেন না। তবুও রাজা এত উদার ছিলেন যে কোন রকম দ্বিধা না করে তিনি যজ্ঞপুরুষ থেকে প্রাপ্ত সেই পায়েস তার পত্নীকে দিয়েছিলেন। রাজা ছিলেন উদার, কিন্তু মাতাজির একটু প্রবলেম ছিল। পরবর্তী শ্লোকগুলিতে দেখা যাবে যে সেই ঘটনাটি রাজার পক্ষে অনুকূল হয়নি। রাজা যেহেতু অত্যন্ত উদার ছিলেন, তাই জড়জগতের প্রতি তার বিরক্তি বর্ধন করার জন্য ভগবান চেয়েছিলেন যে রানীর গর্ভে এক নিষ্ঠুর পুত্রের জন্ম হোক। কেন চেয়েছে ভগবান? ভগবান রাজাকে মুক্ত করতে চেয়েছিলেন এই জড়জগতের বন্ধন থেকে। আর যদি নিষ্ঠুর টাইপের একটা পুত্র হয়, তখন রাজা বিরক্ত হয়ে সেই রাজকার্যটা পরিত্যাগ করবে, সমস্ত গৃহ পরিত্যাগ করবে, তখন সে বনে গিয়ে ভগবানের তপস্যা করবে। পূর্বে উল্লেখ করা হয়েছে যে ভগবান বিষ্ণু কর্মীদের বাসনা পূর্ণ করেন, কিন্তু তার ভক্তদের বাসনা তিনি ভিন্নভাবে পূরণ করেন। ভক্তের যদি কোনো কিছুতে আসক্তি থাকে, ভগবান দেখবেন কোনো না কোনো ভাবে ওটাকে হরণ করে নেন। তখন হরণ করে নিলে তখন ভক্তের একটা পরীক্ষা আসবে। এমনকি প্রিয় ধনও হরণ করে নিতে পারে, প্রিয় বস্তুও হরণ করে নিতে পারে। তখন ওই পরিস্থিতিতে ভক্ত কি করছে? ভক্ত কি ভগবানের শরণাগত থাকছে, নাকি ভগবানের প্রতি আসক্তিটা হারিয়ে ফেলছে? এই জন্য আমাদের জীবনেও এখান থেকে শাস্ত্র আমরা পড়ছি, ঠিক আছে, আমরা ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব ডিগ্রি অর্জন করছি, কিন্তু কঠিন পরিস্থিতি সবার জীবনে কিন্তু আসবে। আসবে না? অলরেডি কঠিন পরিস্থিতিতে আমরা আছি, কিন্তু প্রতি পদে পদে কঠিন পরিস্থিতিতে আছি। তো সেই পরিস্থিতিতে আমরা কি করছি? ভগবানের শরণাগত থাকছি, নাকি অন্য কারো শেল্টার নিচ্ছি? সাধারণত ভক্ত হলে তো সবসময় ভগবানের শেল্টারে থাকে। আর অভক্ত হলে কেউ গাজার গাজার শেল্টার নেবে, কেউ মদের শেল্টার নেবে, কেউ স্মোকের শেল্টার নেবে। কিন্তু ভক্তরা কার কার কাছে যাবে? ভক্তরা তো ভগবান ছাড়া আর অন্য কোনো গতি নেই, আছে? ভক্তরা ভগবানকে কি বল? মা বাবা নিয়ে কোথায় ফেলেছে? মা বলছে যে আমার ছেলেকে মুরগির স্যুপ খাওয়াবো, কিন্তু বাবা বলছে যে না, চরণে নিয়ে দিয়ে দেবো, আমার ছেলেকে কখনো মুরগির স্যুপ খাওয়াবো না। ওনার বাবা মুরগির স্যুপ খাওয়াতে চাচ্ছে না। আর বাবা তো জানে রাজারানীর কৃপায়, ঈশ্বরের কৃপায় আমার ছেলে সুস্থ হয়ে যাবে। কিন্তু মা বলতে যে না না না, আমার ছেলেকে আগে সুস্থ করতে হবে, তারপর ভক্তি তোমার মুরগির স্যুপ খাওয়াবে। কিন্তু পরে অভয়চরণ সেগুলো বমি করে দিয়েছিল। আপনারা জানেন, সিরিয়াল দেখলে বুঝতে পারেন। তো আমার এখানে একটু মানে আমার একটা অনুভূতি, সেটা হচ্ছে যে এই যে এখানে যে বলছে যে উপযুক্ত ছিল না মা, সুনিতা সেই আশীর্বাদ গ্রহণের যোগ্য ছিল না, কারণ সুনিতার বংশ ভালো ছিল না। সেই কারণে শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ, শুনতে পেয়েছি মাঝে। হ্যাঁ, তো হ্যাঁ, ঠিক বংশ বলেছেন। ভালো না বলে সে পুত্র গ্রহণের যোগ্য ছিল না। হ্যাঁ, তো এখন বর্তমান কলিযুগে তো আমি জানি না কাদের কি, তবে আমি বলবো আমার মনে হয় আমার পরিবারের কোনো দিকেই ভালো না। তো এখন এরকম যদি ভালো না হয়, তাহলে আমরা তাহলে বিয়ে শাদী করে আমাদের পুত্রগুলা বা সন্তানগুলো যে হচ্ছে ওদের যে ভালো কিছু গতি হবে বলে তো মনে হয়নি। এটা আমার সবসময় মনে হয়, আমি ফিল করি যে আমাদের বাচ্চারা আমাদের কথা শোনে না, ভক্তি করতে চায় না, তার মানে কি? তার মানে আমাদের অপরাধ আছে, আমাদের পূর্ব যারা এরা আমাদের বংশ ভালো না, সেই জন্য বাচ্চাগুলো এমন হয়েছে। তাহলে আমাদের তাহলে বিয়ে শাদী করে আর কি হবে? আমরা মানে বংশ বিস্তার করে কি হবে? এই তো জ্বালা যন্ত্রণা ছাড়া আর কিছু মিলছে না। তাহলে এই থেকে যে এই যে এখানে বলছে, আর আরামসে বলছে যে ছেলেরা মায়েদের দিকের সমস্ত প্রবলেম গুলা পেয়ে থাকে। তাহলে এখন মায়ের দিকের পরিবার যদি প্রবলেম যুক্ত হয়, তাহলে সেই মেয়েদের বিয়ে করে লাভ কি? তাহলে কারণ সেই বাচ্চাগুলো তো মায়ের দিকে সবকিছু পাবে। তাহলে এটার থেকে নিস্তারের উপায় কি প্রভু? এটা থেকে নিস্তারের উপায় হচ্ছে প্রত্যেক মাতাজিদের বিয়ে করতে হবে। আর প্রভুরা চাইলে বিয়ে করতেও পারে, আবার এরা সন্ন্যাসীও হতে পারে। তো বিয়ে করবে মানে কি, ওকে ওর ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিতে হবে, স্বামী সন্তানের রেসপন্সিবিলিটি নিতে হবে। তো যেহেতু অনেকে না জানার ফলে এই ধরনের হয়, যেহেতু আমরা জানতে পেরে যে আমাদের গর্ভধান সংস্কার করা উচিত,
স্বামী স্ত্রী মিলনের আগে অন্তত 50 মালা জপ করা উচিত। এইগুলো অন্তত আমরা কিছু রুল রেগুলেশন করতে পারি, পারি কিনা? ইয়েস প্রভু, এটা তো দশবিধা সংস্কার। আমাদের গুরুবর্গরা বলছেন অলরেডি। তো সেই গৃহে খুব সন্তান আসবে ভালো। আমি আমার একটা ভাগ্নের কথা বলবো আপনাদের, আপনি যেহেতু বলেছেন। মানে ও সব কিছু করতে চায় কিন্তু জবটা করতে চায়নি। তো এখন আমি কি বলবো? আমি যদি আমার বোন এবং বোনের জামাইকে দোষারোপ করি, ওরা তো আর মন্দিরও আসবে। আমি যদি বলি যে তোমাদের পূর্বের অভ্যাসের কারণে ও এরকম হয়েছে, আসবে মন্দিরে? মন্দিরে আসবে না। তো আমাদেরকে দুদিকেই ব্যালেন্স করতে হবে। আপনার ছেলে মেয়েকে আপনি কি ফেলে দিতে পারবেন? না। কোনোভাবে ফেলে দেন, কিন্তু হয়তো এখন করছে না। আপনি যদি ভগবানের কাছে নিয়মিত প্রার্থনা করেন। ওই একটা, আমি সেরকম একটা কাহিনী শুনছিলাম। মানে আমাদের একটা আর্ট অফ প্যারেন্টিং একটা বই আছে। মানে ওখানে 250টার মতো ছবি আছে কিভাবে বাচ্চাদেরকে ছোটবেলায় থেকে যত্ন নিতে হবে, এখানে এঁকে এঁকে দেখানো হয়েছে। ওটা আপনারা পেয়েছেন কিনা জানি না, ওই বইটা আপনি পড়তে পারেন। মানে এরা তো বৈকুণ্ঠ শিশু, যারা ভক্ত গৃহে আসছে এরা সাধারণ শিশু নয়। যদিও এরা পূর্বের কোনো অভ্যাস থাকতে পারে অথবা মা বাবার কোনো প্রবলেম থাকতে পারে, ওটার কারণে এরা এরকম আচরণ করছে, কিন্তু আমরা যদি ওদের জন্য নিয়মিত প্রার্থনা করি। এবং একজন, এই আপনাদের ক্লাসে না কোন একটা ক্লাসে বলছিল, মানে উনি কি করে ওনার ছেলেকে দিয়ে তুলসী আরতি করে। মানে ওই ওনার ছেলেটা জবও করতে চায় না, বেশি দুষ্টামি করে, বেশি চঞ্চল। তো ও মাটা কি করছে বলে যে আমি, উনি ওনার কাউন্সিলরের সাথে কথা বলেছে। কাউন্সিলর বলতে যে তোমার ছেলেকে কি করবে, তুলসী আরতি করাবে। মানে তুলসী পূজা করাবে, তুলসী আরতি দেবে, আরতি দিতে দেবে। তো সেবা অধিকারও দিয়ে করো নিজ দাসী, এভাবে বলতে 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 ও কি হয়ে যাবে দেখবে যে কৃষ্ণের সেবায় যুক্ত হয়ে যাবে, কৃষ্ণের নাম করবে এবং দুষ্টামি ছেড়ে দেবে। মানে ওই ছেলেটা খুব দুষ্ট ছিল, খুব দুষ্ট ছিল। কিন্তু পরবর্তীতে এভাবে তুলসী আরতি করতে করতে ও ভালো ভক্ত হয়ে গেছে এবং খুব নম্র ভদ্র হয়ে গেছে, শান্ত আচরণ করে, মা বাবার সাথে খুব ভালো আচরণ করে। এরকম আর কি, এরকম করা যেতে পারে, ট্রাই করে দেখেন। কিন্তু আমরা কি তাদেরকে ফেলে দিতে পারবো? যতই দুষ্টামি করুক, মা তো কখনো ছেলেকে ফেলে দিতে পারবে না। আপনার কোনো দুষ্টামি করে তো আপনার মনে হয়, আপনার মা সেটা বলতে পারেন। আমি একটা গল্প শুনছিলাম, এটা স্পিরিচুয়াল না যদিও ম্যাটেরিয়াল, আমার খুব মনে ধরেছে। মানে একটা বাবা ওর ইয়াকে সন্তানকে জিজ্ঞেস করছে। মানে বাবাটা অনেক বয়স হয়ে গেছে। বাবাটা সন্তানকে জিজ্ঞেস করছে, বাবা এটা কি? মানে আমেরিকার একটা পার্কে আর কি। তখন সন্তান বলতে যে বাবা এটা এই এই বৃক্ষ, অথবা এটা এই জিনিস, এটা ওই জিনিস, এরকম অনেকবার প্রশ্ন করেছে। তো একবার রেগে গিয়ে সন্তান বলতে, তুমি এত কেন প্রশ্ন করছো? হ্যাঁ, প্রশ্ন না করে তুমি থাকতে পারো না, এভাবে করে বলে ফেলেছে। তখন ওর বাবাটা ওকে একটা জায়গায় নিয়ে গেছে, বলে যে আমাকে এই জায়গাটায় নিয়ে গিয়ে। তখন নিয়ে গিয়ে বলছে, মানে একটা রিয়া দেখিয়ে বলছে, বলে যে এই স্থানে আমার ছেলে আমাকে অনেক প্রশ্ন করতো। বলে যে, বাবা এই জিনিসটা কি, ওই জিনিসটা কি। কখনো আমি অশান্ত হইনি, কখনো আমি ওকে বকা দিইনি। আমি বারবারই ওকে বলতাম যে বাবা এটা এটা, এটাই এটা এই জিনিস, এটা এই জিনিস। আমি ওকে কখনো রাগ করে কোনো কিছু বলিনি। আরে তখন কিন্তু ওটা বলার পর পর ওই ছেলেটা কান্না করতেছে। কান্না এমন কান্না করছে যে বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। মানে এটা একটা জাগতিক গল্প আর কি, বুঝতে পারছেন? তো অনেক সময় আমরা আপনি যে আপনার ছেলে মেয়েদের যত্ন নিচ্ছেন, এটা কিন্তু ওরা এক সময় না এক সময় এটা আপনার নিকট কৃতজ্ঞ হবে যদি আপনি হৃদয় দিয়ে যত্ন গ্রহণ করেন। যাই হোক। প্রভু, হরে কৃষ্ণ। তো ওই মাতাজির প্রশ্নটা এখানে কিছুটা অ্যান্সার দেয়া আছে। বলছে যে বৈদিক সংস্কৃতি অনুসারে তাই বিবাহের পূর্বে এবং বিবাহের পাত্র এবং কন্যা উভয়ের বংশ তালিকা বিচার করা হয়। জ্যোতিষ গণনা অনুসারে যদি মিল হয় তাহলে বিবাহ অনুষ্ঠান হয়। তো এখানে বলছে বিবাহের আগে এটা গণনা করে দেখতে হবে, যদি জ্যোতিষ গণনা মিল হয় তাহলে এখানে বলছে
সেই গৃহস্থ মানে যদি মিল না হয় তাহলে নৈরাশ্যপূর্ণ হবে এটার বিবাহের আন্দোলন। হ্যাঁ, আমরা এখানে নিচের দিকে আরেকটু আসবো। ওখানে কিছু পুংসবনব্রত বিভিন্ন বিষয়, আমরা কত নাম্বার শ্লোক পড়ছিলাম? 37 হয়েছে, এখন 38 নম্বর। হ্যাঁ, মাতাজি খুব তীক্ষ্ণ বুদ্ধি। ভাগবতটা ধরে বসে থাকেন সবসময় না, খুব ভালো। শতৎপুংস বনঙ্ঘ্যারাগ্নি পার্শ্ব বৈপত্তুরাদতি গর্ভং কালোপবৃতে কুমারং সুবহে প্রজা। পুত্রহীনা রানী সুনিতা পুত্র উৎপাদক সেই পায়েস ভক্ষণ করে তার প্রতি সাহচর্যে গর্ভবতী হন এবং যথাসময়ে এক পুত্র সন্তান প্রসব করেন। এখানে প্রভুপাদ বলছে দশবিধ সংস্কারের মধ্যে একটি হচ্ছে পুংসবনব্রত। এই সংস্কারে পত্নীকে ভগবানের প্রসাদ দেওয়া হয়, যাতে পত্নীর সঙ্গে সহবাসের ফলে তিনি গর্ভবতী হতে পারেন। এরকম পুংসবনব্রত, তারপরে হচ্ছে যে চূড়াকরণ, তারপরে হচ্ছে যে এরকম অনেকগুলো ব্রত নিয়ে আমাদের একটা বই আমরা ইয়ুথ ফোরাম থেকে বের করেছি, হচ্ছে বৈদিক পরিবার পরিকল্পনার বিজ্ঞান। অনেক সুন্দর বই। ওখানে অনেকগুলো ব্রত বিষয়ে লেখা আছে, ডিটেলস লেখা। সবালয়ে পুরুষ মাতামহ অনুব্রতম অধর্মংসোদ্ভবং মৃত্যুং তেনা ভবৎ ধার্মিক। সেই বালকটির জন্ম হয়েছিল আংশিকভাবে অধর্মের বংশে। তার মাতামহ ছিল সাক্ষাৎ মৃত্যু এবং সে তার মাতামহের অনুগত হয়েছিলেন, তার ফলে সে অত্যন্ত অধার্মিক হয়েছিলেন। তো এখানে বলছে সেই বালকটির জন্ম হয়েছিল কার? ব্যান রাজার। ব্যানের জন্ম হয়েছিল অধর্মের বংশে এবং তার মাতামহ ছিল সাক্ষাৎ মৃত্যু। মাতামহ, মাতামহ মানে কি? ঠাকুরমা। মায়ের মা। দাদু, মায়ের বাবা। দাদু 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 আচ্ছা দাদু, প্রভু, মায়ের বাবা। মৃত্যুকে এখানে অধর্ম বলেছে কেন? মৃত্যু অধর্ম হবে কেন? সাক্ষাৎ মৃত্যু। এখন এখানে মেন শ্লোকে বলেছে, আমি কি করতে পারি বলুন? মানে এটা কোনো কারণ আছে কি যে মৃত্যুকে অধর্ম বলছে? কারণটা আমার জানা নেই। সে তার মাতামহের আপনি কি জানেন? জানলে বলতে পারেন। আমি জানি না প্রভু, তাই তো আপনাকে জিজ্ঞেস করছি। তার ফলে সে অত্যন্ত অধার্মিক হয়েছিল, তাহলে জেনে বলতে হবে। এই তাৎপর্যটা পড়েন তো মাতাজি আপনি। সেই শিশুটি মাতা শুনিতা। সেই শিশুটির মাতা সুনিতা ছিলেন মৃত্যুর কন্যা। সাধারণত কন্যা পিতার গুণ প্রাপ্ত হয় এবং পুত্র মাতার গুণ প্রাপ্ত হন। অতএব এক বস্তুর সমান অন্য বস্তুগুলিও পরস্পর সমান। এই স্বতঃসিদ্ধ প্রমাণ অনুসারে রাজা অঙ্গের পুত্র তার মাতামহের অনুগামী হয়েছিল। স্মৃতিশাস্ত্র অনুসারে ছেলেরা সাধারণত মাতুলালয়ের নিয়মের অনুগামী হয়। নারায়ণম মাতুলক নরানাম মাতুলক্রম কথাটির অর্থ হচ্ছে শিশু সাধারণত মাতার পরিবারের গুণাবলী অনুসরণ করে। যদি মাতৃকুল দুশ্চরিত্র অথবা পাপী হয় তাহলে সৎ পিতার পুত্র হওয়া সত্ত্বেও মাতৃকুলের শিকার হয়। বৈদিক সংস্কৃতি অনুসারে তাই বিবাহের পূর্বে পাত্র এবং কন্যা উভয়েই বংশের তালিকা বিচার করা হয়। জ্যোতিষ গণনা অনুসারে যদি মিল হয় তাহলে বিবাহ অনুষ্ঠান হয়, কিন্তু কখনো কখনো যদি সেই গণনায় ভুল হয় তাহলে গার্হস্থ্য জীবন নৈরাশ্যজনক হয়। এখানে বোঝা যায় যে সুনিতা রাজা অঙ্গের সুপত্নী ছিলেন না, কারণ তিনি ছিলেন মৃত্যুর কন্যা। কখনো কখনো ভগবান তার ভক্তকে এমন এক পত্নী প্রদান করেন যার ফলে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ভগবান তার ভক্তের জন্য ভগবান তার ভক্তের জন্য এই প্রকার আয়োজন করেন যাতে ভক্ত ধীরে ধীরে তার পত্নী এবং গৃহের প্রতি বিরক্ত হয়ে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারেন। এখানে দেখা যায় যে হ্যাঁ, এখানে বলুন। এখানে দেখা যায় যে ভগবানের আয়োজন অনুসারে রাজা অঙ্গ এক পুণ্যবান ভক্ত হওয়া সত্ত্বেও সুনিধার মতো কুপত্নী এবং তারপর বেনের মতো এক কুপুত্র লাভ করেছিলেন, কিন্তু তার ফলে তিনি সংসার বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে ফিরে যাওয়ার জন্য গৃহত্যাগ করেছিলেন। কি কি পয়েন্ট পেলেন এখান থেকে? অনেক দুর্দান্ত পয়েন্ট পড়েছি না? প্রভু, একটা হচ্ছে মানে সে- পুত্র সন্তান সাধারণত মায়ের যে বংশের গুণাবলীটা প্রাপ্ত হয়। আর হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে বিবাহ পূর্বে আর কি পুত্র মার পুষ্টি আর কন্যা কার গুণ পান?
কন্যা পিতার প্রাপ্ত। পিতার পিতার পিতৃকুলে গুণ প্রাপ্ত। এটা কি আসলে ঠিক? আপনারা যারা সংসার করেছেন তারা বুঝতে পারেন। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রেই হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয়। হুম। আর দ্বিতীয়টা হচ্ছে বিবাহ অনুষ্ঠান করার পূর্বে মানে পুষ্টি বিচার করা উচিত। বিচার করা। হ্যাঁ, মানে দুজনের মধ্যে মিল হচ্ছে কিনা, দুটো বংশের মধ্যে দুজনের মধ্যে এটা মিল কিন্তু হচ্ছে খুবই কিনা। গুরুত্বপূর্ণ। আপনারা হ্যাঁ, কি মনে করেন জানি না, আমি অনেকগুলো বিবাহ দেখেছি। মানে নিজেরা নিজেরা ছেলে মেয়ে সম্পর্ক করে বিবাহ করেছে, কিছুদিন পরে ওদের বিবাহটা ভেঙে যায়। আবার কিছু বিবাহ একেবারে ভেঙে যায় এটা বলবো না, কিছু বিবাহ ঠিকই। কিন্তু বিশেষ করে জ্যোতিষ গণনা অনুসারে যে আমাদের পুষ্টিগুলো বিচার করে, সে অনুসারে যদি বিয়ে শাদী দেওয়া হয় সেটা খুব ভালো। তারপরে হুম। তারপরে হচ্ছে ভগবান বলছেন যে অনেক সময় ভগবানের কৃপা এমন হয় যে ভগবান আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তোলেন, খারাপ পত্নী বা খারাপ সন্তান বা খারাপ পতি দিয়ে। মানে যশাহম অনুগৃণামে হরিষ্যে তার ধনম সন্নি, মানে এমন একটা সন্তান সন্ততি বা এমন আমাদের পরিবার পরিজন প্রদান করবেন যাতে আমাদের গৃহস্থ জীবনে মানে বিরক্তি উৎপাদন করবেন, এবং আমরা তাহলে ধীরে ধীরে ভগবত ধামে মানে সংসার এই জগতে বিরক্তি হয়ে ভগবত ধামে যাওয়ার জন্য জগৎ লাভ করি। আসলেই তো আমরা এই জগতে যে স্বামী পেয়েছি, সন্তান পেয়েছি, এটা তো পার্মানেন্ট না। মৃত্যুর পরে আবার আমরা আরেকটা জায়গায় জন্ম হবে, সেখানে আবার নতুন স্বামী, নতুন, এগুলো আমরা পাবো, ঠিক কি না? হ্যাঁ, তো তো কিন্তু পৌপাদের ক্ষেত্রেও তো তাই হয়েছিল। পৌপাদের পত্নী যদি এরকম না হতেন তাহলে আমরা তো ইস্পানের ইয়েতে থাকতাম। এখানে বলছে, এখানে দেখা যাচ্ছে যে ভগবানের আয়োজন অনুসারে রাজা অঙ্গের এক পুণ্যবান ভক্ত হওয়া সত্ত্বেও, পুণ্যবান ভক্ত কিন্তু সুনীতির মতো কুপত্নী, তারপর বেনের মতো কুপুত্র লাভ করেছিলেন। হ্যাঁ, এটা আমরা রাজা অঙ্গের কাছে দেখতে পাই। ভক্ত আমাদেরকে অনেকে এসে এসে বলে যে প্রভু, আমার স্ত্রী পুত্র ঠিকভাবে করছে না, আমার কাছে খুব খারাপ লাগছে। আবার মাতাজি এসে বলে যে প্রভু ঠিক মতো এগুলো করছে না, বলে আমি পেয়েছি। অক্ষয় বাবু এটা পড়েন তো, 40 নাম্বার। আরে হরে কৃষ্ণ। প্রভু 40 নাম্বার। সরাসনম তম মৃগয়ু বনগোচরঃ হন্তি অসাধু গৃণান গৃণান্তিনান বেন অস ইতি অরুত জন। সে নিষ্ঠুর বালক ধনুর্বাণ নিয়ে বনে গিয়ে অকারণে নিরীহ হরিণদের বধ করত। তাকে আসতে দেখা মাত্রই পুরোজনেরা চিৎকার করত, নিষ্ঠুর ব্যান আসছে, নিষ্ঠুর ব্যান আসছে। ও তাৎপর্য বলবো? তাৎপর্য পড়েন, হ্যাঁ, তো তাৎপর্য পড়েন। ক্ষত্রিয়দের জন্য মৃগয়া অনুমোদন করা হয়েছে, বধ করার কৌশল শেখা, আহারের জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে পশুবধ করার জন্য নয়। ক্ষত্রিয় রাজাদের কখনো কখনো অপরাধীর মাথা ছেদন করতে হতো। সেজন্য ক্ষত্রিয়দের বনে শিকার করার অনুমতি ছিল। যেহেতু রাজা অঙ্গের পুত্র ব্যানের জন্ম হয়েছিল এক কুমাতার গর্ভে, তাই সেই ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং সে বনে গিয়ে অনর্থক পশু হত্যা করত। তার উপস্থিতিতে সকলে অত্যন্ত ভীত হতো। তারা চিৎকার করে বলতো, ব্যান আসছে, ব্যান আসছে। এভাবে জীবনের শুরু থেকেই সে প্রজাদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর ছিল। তো যেহেতু তার বংশ পরিচয় ভালো ছিল না, তার মিউট করে দেন, মিউট করে দেন। তো আহারের জন্য পশুবধ এটা ঠিক না, মোটামুটি পশুদের হত্যা করাও ঠিক না। আমরা তো আগে আমাদের মায়েদের দেখতাম গট্ট ঝাড়ু দিয়ে সব
পিঁপড়াগুলোকে নিয়ে কোথায় ঢুকিয়ে দিত? চুলায় ঢুকিয়ে দিত না? কিন্তু এখন আমরা বদ্ধ হওয়ার পরে দেখতে পাচ্ছি যে না, ওরা একটা পিঁপড়াকে মারতে অনেক চিন্তা ভাবনা করছে। তো অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি। কিন্তু ব্যানের এমন ছোটবেলা থেকে ও অত্যন্ত ভয়ঙ্কর ছিল। এটা রূপেশ্বর শ্যামসুন্দর বাবু পড়েন তো 41 নম্বর। হরে কৃষ্ণ। বড় করে পড়েন। আক্রীড়ে ক্রীড়ত বালম বয়সান তো দারুণঃ প্রসহ নিরন ক্রোশঃ পশুমারম অমারয়ৎ। সে বালক এত নিষ্ঠুর ছিল যে খেলার সময় সে তার সমবয়স্ক বালকদের পশুর মতো হত্যা করত। হরে কৃষ্ণ। 42 নম্বর পড়েন। তম বিচক্ষ খলম পুত্রম শাসনয় বিবিধৈ নিভ যধা ন শাসিতুম কল্প বৃষমাসিতে শুধু মনঃ। রাজা অঙ্গ তার পুত্র বেনের নিষ্ঠুর ও নির্দয়ী আচরণ দর্শন করে তাকে সংশোধন করার জন্য নানা প্রকার দণ্ড দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে সৎপথে নিয়ে আসতে সক্ষম হলেন না। তার ফলে তিনি অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন। হরে কৃষ্ণ। 43 পড়েন। হরে কৃষ্ণ প্রভু। প্রায়তেন উপস্থিত দেব প্রশ্ন আছে? গৃহমেদিনঃ পদপত্যবৃতম দুঃখম যেন বিন্দন্তি দুঃবরম। রাজা মনে মনে ভাবলেন, যারা অপুত্রক তারা হ্যাঁ, নিশ্চয়ই ভাগ্যবান। তারা অবশ্যই পূর্বজন্মে ভগবানের আরাধনা করেছিলেন, যার ফলে কুপুত্রের দ্বারা তাদের অসহ্য দুঃখ ভোগ করতে হয় না। শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক দিন। 43 পড়েছি প্রভু, আর পড়তে হবে? যারা অপুত্রক তারা নিশ্চয়ই ভাগ্যবান। তারা এটা রাজা অঙ্গ ভাবছিলেন আর কি। যত পাপীয়সী কীর্তির অধর্মস্য মহানিনাম যত বিরোধ সর্বেশাম যত আদিনন্তক। পাপী পুত্রের ফলে নষ্ট হয়, তার অধর্ম আচরণের ফলে গৃহে অধর্ম এবং বিরোধের সৃষ্টি হয়, এবং তা কেবল অন্তহীন উৎকণ্ঠার সৃষ্টি করে। দেখবেন যে গৃহে সন্ত্রাসী থাকে তার পিতাকে সবাই ধিক্কার দেয় না? হ্যাঁ, তোমার ছেলে এরকম, সবাই কিন্তু ওনাকে কি করে, ওনাকে অনেক কষ্ট পেতে হয়। বলা হয় যে বিবাহিত দম্পতির পুত্র হওয়া আবশ্যক, তা না হলে তাদের জীবন শূন্য হয়ে যায়। কিন্তু সব গুণ রহিত পুত্র অন্ধচক্ষুর মতো, অন্ধচক্ষু দিয়ে দেখা যায় না, কিন্তু তা থেকে কেবল অসহ্য বেদনাই লাভ হয়। তাই রাজা এই প্রকার কুপুত্র লাভ করে মনে মনে নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য বলে মনে করছিলেন। কস্তং প্রজাপতি সঙ্গই মোহবন্ধম আত্মন পণ্ডিত বহুমন্বিত যদর্থ ক্লেশদা গৃহে। এমন কোন বিবেচক বা বুদ্ধিমান ব্যক্তি আছে যিনি এই প্রকার কুপুত্র কামনা করবেন? এই প্রকার পুত্র জীবের মোহবন্ধনের কারণ ছাড়া আর কিছু নয়, এবং তার নিমিত্তে গৃহ ক্লেশদায়ক হয়ে থাকে। কদপত্যং বরং মন্য পদপত্য চ্যুতং পদা নির্বিদ্য গৃহ নির্মিন্ন যৎক্লেশ নির্বিহা গৃহা। তারপর রাজা মনে মনে বিচার করেছিলেন, সুপুত্র থেকে কুপুত্র। সত্যরূপ কিছু বলবেন? না প্রভু, এখানে এটা পরে প্রভু বলি। আচ্ছা। তারপর রাজা মনে মনে বিচার করেছিলেন, সুপুত্র থেকে কুপুত্র ভালো, কারণ সুপুত্র থেকে গৃহের প্রতি আসক্তির সৃষ্টি হয়, কিন্তু কুপুত্র থেকে তা হয় না। কুপুত্র গৃহকে নরকে পরিণত করে, যার ফলে বুদ্ধিমান মানুষ সহজেই সেই গৃহের প্রতি বিরক্ত হয়। মূলত এখান থেকে যেটা আমরা উপলব্ধি করতে পারছি, ভাগবতমের সব শিক্ষাগুলো আমাদেরকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্য, বিশেষ করে গৃহ সংসার আসক্তি থেকে।
এই ভাগবতমের অনেকগুলো লেসন আমাদের এই জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্য কি করা হচ্ছে, লেসন দেওয়া হচ্ছে। এই তাৎপর্যটা একটু কেউ পড়তে পারবেন? হরে কৃষ্ণ। একটু গুরুত্ব। হ্যাঁ, পড়েন। রাজা গৃহে, প্রভু পড়বো? হ্যাঁ। হ্যাঁ, রাজা গৃহের প্রতি আসক্তি এবং বিরক্তি সম্বন্ধে চিন্তা করতে শুরু করেছিলেন। প্রহ্লাদ মহারাজ গৃহকে একটি অন্ধকূপের সঙ্গে তুলনা করেছেন। কেউ যদি একটি অন্ধকূপে পতিত হয় তাহলে সেখান থেকে তার পক্ষে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন হয়। প্রহ্লাদ মহারাজ উপদেশ দিয়েছেন যে যত শীঘ্র সম্ভব সে অন্ধকূপ থেকে বেরিয়ে এসে ভগবানের শরণাগত হওয়ার জন্য বনে গমন করা উচিত। বৈদিক সভ্যতায় বানপ্রস্থ এবং সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করা বাধ্যতামূলক, কিন্তু মানুষ তাদের গৃহের প্রতি এতই আসক্ত যে তারা অন্তিম সময় পর্যন্ত গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করতে চায় না। তাই রাজা অঙ্গ বিরক্তি সম্বন্ধে চিন্তা করে তার কুপুত্রকে গৃহস্থ জীবনের প্রতি অনাসক্ত হওয়ার এক সুন্দর অনুপ্রেরণা বলে মনে করেছিলেন। সেই জন্য তিনি তার কুপুত্রটিকে তার মিত্র বলে মনে করেছিলেন, কেননা সে তাকে তার গৃহের প্রতি উদাসীন হতে সাহায্য করেছিল। চরমে মানুষকে শিখতে হয় কিভাবে গৃহস্থ জীবনের প্রতি অনাসক্ত হওয়া যায়। কুপুত্র যদি তার অসৎ আচরণের দ্বারা গৃহস্থকে তার গৃহ ত্যাগ করতে সাহায্য করে তাহলে সেটি একটি আশীর্বাদ। হুম। এই হরে যে কৃষ্ণ। করা বলেছে না, অন্ধকূপের সাথে তুলনা করা হয়েছে। কূপে যদি কেউ পড়ে যায় সেখান থেকে উঠতে পারবে না। তবে স্বামী স্ত্রী যদি দুজনেই যদি ভগবানের ভক্ত হয়, তাদের মধ্যে যদি মিলমিশ থাকে, তারা যদি দুজনেই কম্বিনেশন করে ভগবানের সেবা করে, সন্তানদের যত্ন নেই, তখন সেই গৃহটা আর অন্ধকূপ থাকে না, সেটা বৈকুণ্ঠে পরিণত হয়। সেটা আমি প্রভুপাদের একটা পার্বত্যে পেয়েছি। সেই গৃহ থেকে বের হতে হবে না, এখানে বলছে যত শীঘ্রই সেই কূপ থেকে বেরিয়ে বেরিয়ে আসতে হবে। কিন্তু এখন বেরিয়ে এসে যাবেন কোথায়? ইসকন মন্দিরগুলোতে এখন ব্রহ্মচারী নেওয়াই হচ্ছে না। বনে বনেও বাঘ ভাল্লুক সিংহ রয়েছে, খেয়ে ফেলবে। এই জন্য গৃহে থেকে ভালোভাবে গণ্ডিতের আরাধনা করা, ভগবানের বাণী প্রচার করা। আমি একটা গৃহস্থ দম্পতির কথা শুনেছিলাম, ওরা নাকি 500 বার শ্রীমদ্ ভাগবতম পড়েছে। অমরেন্দ্র প্রভু কাছে না কার কাছে শোনা হয়েছিল এটা। তো আপনারা স্বামী স্ত্রী মিলে যারা যারা আছেন, জুটি বসে বসে ভাগবতম পড়তে পারেন, তাহলে দুইজনের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে। আমরাও ব্রহ্মচারী আশ্রমে আমাদের সম্পর্ক বৃদ্ধির জন্য শ্রীমদ্ ভাগবতম পড়ি, চৈতন্য চরিতামৃত থেকে পড়ি, গীতা থেকে পড়ি। আমাদের তো অনেকগুলো শাস্ত্র গ্রন্থ আছে। তো দুইজন যখন একসাথে মিলে পড়া হয়, যেমন দেবাহুতি সেকশন রয়েছে, তারপর দেবাহুতি কদ্দম, চ্যবনমুনি সুকন্যা, আরো অনেক সেকশন রয়েছে। সুকন্যা অনেক রাজার কন্যা ছিল, এটা আপনার নবম স্কন্ধে পাবেন। কিন্তু আহ চ্যবনমুনি ছিলেন অত্যন্ত ক্রূর স্বভাবের। উনি যদিও মুনি ছিল, তো পরবর্তীতে যখন সুকন্যা, উনি রাজার কন্যা ছিল, রাজার কন্যারা একটু দুষ্ট হয়। তো যখন এই বনে মৃগয়া করতে গিয়েছে, সেখানে সুকন্যাকেও নিয়ে গিয়েছে। সুকন্যা কি করেছে, যেহেতু বড় লোকের মেয়ে, ও দুষ্ট, ওই দুটো কাঁটা নিয়ে ওই দুটো উইয়ের ডিবিতে ঢুকিয়ে দিয়েছে। সেখানে দুটো চোখ জল জল করছিল, আর চ্যবনমণির দুইটা চোখেই অন্ধ হয়ে গেছে। ওখান থেকে ব্লাড ব্লাড বের হয়েছিল। এর পরবর্তীতে রাজার সমস্ত মন্ত্রী পারিষদ সবার পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে গেছে। তখন ওরা কি করবে? তখন রাজাকে এসে বলেছে, রাজারও একই কঠিন পরিস্থিতি। তখন রাজা বলছে এখানে কোনো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তখন খোঁজ নিয়ে জানা গেল ওনার মেয়ে এই কাজটা করেছে, চ্যবনমণির চোখ অন্ধ করে দিয়েছে। এখন কি করবে? চ্যবনমণি তো হচ্ছে সুকন্যার দাদুর থেকেও বেশি বয়স। তখন রাজা কি করলো, ওনার মেয়েকে চ্যবনমণির সাথে বিয়ে বিয়ে দিয়ে দিল। এখন কি করবে? এখন স্বামীর ঘরে সংসার করছে, আর স্বামীটা হচ্ছে ক্রূর স্বভাবের। এবেনও ওনাকে কি আছে আপনারা দেখ। কি বলবেন?
এখানে অনেকে আনমিউট করে রাখছে তো। প্রভু অসীম প্রভুর এটা একটু প্রভু বললেন যে পরবর্তীতে ক্লিয়ার চ্যাবন হতে মুনি মনে হয়। সুকন্যার কাছে দুইজন দেবতা আসছে। একজন হচ্ছে মানে অশ্বিনী কুমার দই এসেছে। তো অশ্বিনী কুমার দই মানে সুকন্যা এত সতীত্ব ছিল, এত সতী রমণী ছিল, উনি ওনার পতি ছাড়া আর অন্য কিছু চিন্তা করতেন না। সাগো ঠিক মতো না, খালি ব্যবহার করে। ও, আপনি ধাম থেকে আমাদের জন্য প্রসাদ নিয়ে আসেন। হ্যাঁ। তো চ্যবন মুনি ক্রূর স্বভাবের ছিল, আর সুকন্যা খুব ভালোভাবে ওনার পতিকে সেবা করে যাচ্ছিল, কারণ উনি একটা রং কাজ ইতিমধ্যে করে ফেলেছে, ওনার দুইটি চোখ অন্ধ করে দিয়েছে। এখন ওনাকে তো সেটা করতেই হবে, স্বামীর রেসপন্সিবিলিটি নিতে হবে। তো পরবর্তীতে অশ্বিনী কুমার দে এসে বলতে আমরা তোমার স্বামীর চোখ ভালো করে দেবো। তো কিন্তু একটা সত্য আছে, তো সেটা হচ্ছে যখন আমরা এই কুণ্ড থেকে উঠবো, তোমাকে তোমার স্বামীকে চয়েস করে নিতে হবে কোনটা তোমার স্বামী। বলে, হ্যাঁ আমি কাদিয়া। তখন ওই ইয়াতে যখন ডুব দিয়েছে, সেখান থেকে যখন উঠেছে, তো তিনজনেই সুপুরুষ, তিনজনেই দেখতে খুব সুন্দর। এখন কোনটা ওনার স্বামী কিভাবে চিনবে? তো পরবর্তীতে প্রথমটা এসেছে, দেবতা এসে বলে, আমি কি তোমার স্বামী? বলে, না, আপনি আমার স্বামী নন। তৃতীয় জন যখন এসেছে বলে যে, হ্যাঁ তুমি আমার স্বামী। চিনতে পেরেছিল। পরবর্তীতে উনি স্বামীর সংসার করছে, এর উনি মেয়েকে, তো মেয়েকে যখন দেখতে আসছে, দেখে যে উনার হাজবেন্ডটা আগে সাথে, তুমি আবার উনি কার কার সংসার করছো? বলছে, না বাবা, এটা তোমার মেয়ের জামা, তোমার জামাই, ঠিক আছে এটা। বলছে, কিভাবে? এটা ঘটনাটা তখন উনাকে বললো ওনার বাবাকে, যে এরকম এরকম হয়েছিল, দুজন অশ্বিনী কুমার দে এসেছিল, স্বর্গের ডাক্তার, ওনারা আমাকে অনেক পরীক্ষা করেছে, আমার সতীত্ব দেখে ওনারা এত স্যাটিসফাই হয়ে গেছে, এত সন্তুষ্ট হয়ে গেছে, ওনারা আমাকে এরকম আমার প্রতীকে ওনারা চোখ ভালো করে দিয়েছে। এটা এটা একটা বিষয়, যে ফ্যামিলিতে যদি স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে থাকে, তাহলে ফ্যামিলিটা কিন্তু খুব কি করতে হয়, কৃষ্ণের সংসার হয়। আচ্ছা, আমরা আর কয়েকটা শ্লোক পড়বো। এটা কে পড়বেন? প্রেমা পদেন মাতাজি পড়েন, অথবা প্রভু আছে পাশে, প্রভুকে প্রভু পড়তে বলেন। মোবাইলে আমি পড়ে দিচ্ছি, প্রভু প্রভু পরেরটা পড়বেন। এবং নির্বিন্নমনা নৃপ গৃহাৎ নিশীথে উত্থায় মহা উদয়াৎ অলব্ধ নিদ্রা অনুপলক্ষিত নৃভি ইত্যাগত বেন শুভম প্রসূক্তম। অনুবাদ: এইভাবে চিন্তা করে রাজা অঙ্গ রাত্রে ঘুমাতে পারলেন না। তিনি গৃহস্থ জীবনের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়েছিলেন। তাই একদিন গভীর রাত্রে তিনি শয্যা থেকে উত্থিত হলেন এবং গভীর নিদ্রায় মগ্ন বেনের মাতাকে, তার পত্নীকে ত্যাগ করে চলে গেলেন। তিনি তার অত্যন্ত ঐশ্বর্যময় রাজ্যের প্রতি সমস্ত আসক্তি ত্যাগ করেছিলেন এবং সকলের অজ্ঞাতসারে তিনি নিঃশব্দে তাঁর গৃহ ও সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করে বনে গমন করেছিলেন। তাৎপর্যটা তাৎপর্য পড়েন পড়বো? আমাদের। ওকে, বলুন। এই শ্লোকে মহোদয় দয়াত শব্দটি সূচিত করে যে মহাপুরুষদের আশীর্বাদের ফলে জড় ঐশ্বর্য লাভ হয়, কিন্তু কেউ যখন জড়জাগতিক ঐশ্বর্যের প্রতি আসক্তি ত্যাগ করেন, তখন বুঝতে হবে যে তা মহাপুরুষদের আরো বড় আশীর্বাদ। রাজার পক্ষে তার ঐশ্বর্যময় রাজ্য এবং যুবতী পতিব্রতা পত্নীকে পরিত্যাগ করা সহজ ছিল না, কিন্তু তিনি যে সেই আসক্তি ত্যাগ করে সকলের অজ্ঞাতসারে বনে যেতে পেরেছিলেন, তা নিঃসন্দেহে পরমেশ্বর ভগবানের মহান আশীর্বাদ। মহাপুরুষদের এইভাবে গৃহ, পত্নী এবং ধন সম্পদের সমস্ত আসক্তি বর্জন করে
গভীর রাত্রে গৃহত্যাগ করার বহু দৃষ্টান্ত রয়েছে। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ, মহৎ কৃপাটা আমাদের প্রয়োজন। মহাপুরুষদের আশীর্বাদ ছাড়া আমরা কিছুই করতে পারি না। যেমন আমরা দেখতে পাই, আমার একটা চৈতন্য চরিতামৃতের উদাহরণ মনে পড়ে গেল। আহ রঘুনাথ দাস গোস্বামী ঘর থেকে কতবার বের হয়ে যেতে চায়। ওনার স্ত্রী ছিল অপ্সরার মতো, আর ঐশ্বর্য ছিল ইন্দ্রের মতো। অনেকবার ঘর থেকে বের হতে চাই, ঘর বেরিয়ে যেতে পেরেছিল। ওনার বাবা ওনাকে 10 জন পাঠিয়ে নিয়ে আসতো, ওনার বাবার এত পয়সা ছিল। তো পরবর্তীতে যখন নিত্যানন্দ প্রভুর সাথে পানিহাটিতে দেখা হলো, চিরাধুতি মহোৎসব, দণ্ড মহোৎসব, বৈষ্ণবদের সেবা করলো, বৈষ্ণবরা রঘুনাথ দাস গোস্বামীকে আশীর্বাদ করলো, এভাবে অনেক বৈষ্ণবের কৃপা পেয়েছে। তখন নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু উচ্ছিষ্ট এই রঘুনাথ দাসকে দিয়েছে। তখন রঘুনাথ দাস এরপরে আবার রাত্রিবেলা, সকালে তো এই দুপুরবেলা তো এই চিরাধুতি দণ্ড মহোৎসব হয়েছে, এরপরে রাত্রিবেলা আবার রাঘব ভবনে মহাপ্রভু এসেছে। মহাপ্রভু 4 জায়গায় অবস্থান করে, রাঘবের ভবন, নিত্যানন্দের নস্তন, সচির অঙ্গন, শিবাসঙ্গম, সচির অঙ্গন শিবাসঙ্গম। তো এই রাঘবের ভবনও মহাপ্রভু এসেছে। তো সেখানেও অনেক নৃত্য কীর্তন হয়েছে। সেখানে আবার প্রসাদের পর উচ্ছিষ্টগুলো সেই রঘুনাথ দাস গোস্বামীকে দেওয়া। তখন ওনার সমস্ত সংসার আসক্তি চলে গেল। তখন উনি এরপর থেকে আর উনি ঘরের ভিতর ঢুকেনি, দুর্গা মণ্ডপে শুয়ে থাকতো। তো এইভাবে ওর একদিন কি করেছে, ওর বাবা মা সবার অজান্তে ঘর থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে মানে বন থেকে উপপথে ধাইল পলাইয়া। মানে উপপথে মানে কি, এই যে জগন্নাথপুরী যাওয়ার যে মেন রাস্তা সেটা দিয়ে যাচ্ছে না, অন্য একটা গ্রামের পথ দিয়ে ঢুকে গেছে। এই ওখানে জগন্নাথপুরী যেতে হলে আপনার 28 দিন 30 দিন সময় লাগে। সেই টাইমটা উনি 12 দিনে চলে গেছে। 12 দিনের মধ্যে শুধুমাত্র 3 দিন আহার করেছে, আর অন্য দিনগুলো আহার করেনি। 3 দিনের মধ্যে তিনি একদিন গোয়াল ঘরে শুয়েছে, একটা গাভী, মানে গাভী বাছুর রাখে সেখানে সাথে শুতে দিয়েছে। আর তাও আহার করেছে গাভীর দেওয়া দুধ ওই 3 দিনের মধ্যে। তাহলে দেখুন, এই গৃহ থেকে বের হওয়া কিন্তু এত সহজ না, যদিও এখানে প্রভুপাদ বারবার পার্পটে বলছে। এই জন্য প্রভুপাদ অনেক জায়গায় বলতে যে যদি আমরা স্বামী স্ত্রী মিলে, ওনারা যদি ভজন করতে পারে, মিলেমিশে থাকতে পারে, তাহলে গৃহটাও বৈকুণ্ঠে পরিণত হয়ে যাবে। দুজন মিলে যদি গীতা ভাগবতম পড়ে, তাহলে ওদের মধ্যে আলাদা একটা সম্পর্ক তৈরি হবে, তখন ওরা গৃহটা বৈকুণ্ঠে পরিণত হয়ে যাবে। এটা আমি রঘুনাথ দাস গোস্বামীর জীবনী থেকে একটা রিয়া বললাম। এটা কীর্তন প্রিয় বৈষ্ণব প্রভু পড়েন 48 নম্বর শ্লোক। কীর্তন প্রিয় বৈষ্ণব প্রভু আছেন? আরে বল প্রভু, আছি। হ্যাঁ, পড়েন এটা। 48। শ্লোক নং 48। বিজ্ঞায়া নিবৃত্তগতং প্রতিং প্রজা পুরোহিতা মাত্য শ্রীদ শ্রীদ গণাদয় বিচিকুরু ব্যামতি শোকা কাতরা যথা নিগুরং পুরুষং পূজগিন। অনুবাদ: সকলে যখন বুঝতে পেরেছিলেন যে অনুবাদ রাজা করেন, উদাসীন। দেখা যাচ্ছে না? প্রভু, আমি আমি গ্রন্থ থেকে পড়তেছি প্রভু। হ্যাঁ, পড়েন। অনুবাদ: সকলে যখন বুঝতে পেরেছিলেন যে রাজা উদাসীন হয়ে গৃহত্যাগ করেছেন, তখন সমস্ত প্রজারা, পুরোহিতরা, মন্ত্রীরা, শূরীদেরা এবং জনসাধারণ অত্যন্ত শোকবিহ্বল হয়েছিলেন। তারা পৃথিবীর সর্বত্র তার অন্বেষণ করতে শুরু করেছিলেন, ঠিক যেভাবে একজন অনভিজ্ঞ যোগী তার অন্তরে পরমাত্মার অন্বেষণ করে। হরে কৃষ্ণ। কি বুঝলেন এই শ্লোক থেকে? তাকে পরিত্যাগ করেছেন, তাকে খুঁজতে বেরিয়েছেন সবাই।
আমাদের কত বছরে গৃহত্যাগ করা উচিত প্রপাত বলছি 50 ঊর্ধ্বম বনম ব্রজে। 50 বছর হয়ে গেলে আর গৃহে নয়, এবার হচ্ছে বনে। আচ্ছা, লাস্ট শ্লোকটা কোন ভাগ্যবান পড়বে এখানের মধ্যে যারা পড়ে নাই? বলবো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। না, যারা পড়ে নাই, দয়াচন্দ্র নিত্যানন্দ প্রভু পড়েন। দয়াচন্দ্র প্রভু, আপনি আছেন? কুমুদগণ কানাই প্রভু আছেন? হরে কৃষ্ণ প্রভু, আছি আমি। হ্যাঁ, এটা পড়েন। শ্লোকটা স্ক্রিনে একটু দেখেন। 49। একটু স্ক্রিনে একটু দেখতেছি না যে স্ক্রিনে শেয়ার করুন প্রভু, আমার কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে? এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে। হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। অল হরে কৃষ্ণ। অলক্ষয়ন্ত পদবীম প্রজাপতে হর্ত্যদ্যম মহাপ্রতু উপসৃত্য তে পুরীম ঋষিংসমতন অবিবন্ধ্য শাস্ত্রব ন বেদয়ং কৌরব ব্রত বিপ্লবম। সর্বত্র রাজার অন্বেষণ করা সত্ত্বেও তাকে খুঁজে না পেয়ে নাগরিকেরা অত্যন্ত নিরাশ হয়েছিলেন এবং তারা নগরীর সেই স্থানে ফিরে এসেছিলেন যেখানে রাজ্যের সমস্ত মহর্ষিরা রাজার অনুপস্থিতির ফলে সমবেত হয়েছিলেন। নাগরিকেরা অশ্রুপূর্ণ নয়নে সেই মহর্ষিদের প্রণতি পূর্ণ নিবেদন করে নয়নে সেই সবিস্তারে তাদের মহর্ষিদেরকে জানিয়েছিলেন যে জানিয়েছেন তারা যে কোথায় রাজাকে তারা খুঁজে পান। কোথাও রাজাকে খুঁজে পাননি। তো ইতি শ্রীমৎ ভাগবতমের চতুর্থ স্কন্ধে ধ্রুব মহারাজের বংশধরদের বর্ণনা নামক ত্রয়োদশ অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো এখানে যেহেতু রাজা চলে গেছে, এখন রাজ্য চলবে কিভাবে? রাজ্যটা তো কোনোভাবে চালাতে হবে, সেজন্য ব্যানকে রাজা করা হবে। এর পরবর্তী চ্যাপ্টার আপনারা পাবেন। অনেক সুন্দর কাহিনী, ব্যান রাজার কাহিনী, ইন্টারেস্টিং কাহিনী। হ্যাঁ। তো আমার একটা প্রশ্ন ছিল, হরে কৃষ্ণ। হ্যাঁ, এখন এখন সবাই প্রশ্ন করতে পারেন, কার কার কি কি প্রশ্ন আছে। আমার আমরা প্রশ্ন ছিল যে প্রশ্ন 60 নেব, পৃষ্ঠা এরপরে আজকে সমাপ্ত করবো। বলছিল যে মানে রাজা অঙ্গ অত্যন্ত সাধু চরিত্র ছিল এবং অত্যন্ত পূর্ণবান ব্যক্তি ছিল। তো তা সত্ত্বেও তার ভাগ্যে এরকম ভগবানই তাকে আশীর্বাদ করে দিয়েছে, এরকম এই একটা কুপত্নী এবং একটা কুসন্তান দিয়েছে। তো এটার ফলে একজন মানুষ যখন পূর্ণবান হয় এবং সাধু সুলভ আচরণ করে ভক্ত হতে চায় এবং তার ভাগ্যে যদি এরকম সন্তান আসে বা এরকম পত্নী থাকে, তাহলে অন্য অন্য যারা সাধারণ মানুষ ওই সাধু বা সাধু ব্যক্তিকে দেখে ভক্ত হতে চাইবে, তারা তো উৎসাহটা হারিয়ে ফেলবে। তাহলে ভগবান কেন এরকম কাজ করে? ভগবান তো কিছু করে না ভাই, সব কর্মের ফল তো আমরাই নিজেরাই। হ্যাঁ, কর্মের ফল ঠিক আছে, কিন্তু ভগবান কোনো কিছু করে না। ভগবান, আমরা ভগবত গীতায় বিভিন্ন জায়গায় পাচ্ছি না, কর্মের ফল আমরাই তৈরি করি। কিন্তু যেহেতু তিনি পূর্ণবান হয়ে গেছে, সাধু হয়ে গেছে, এখন ভগবান যদি অন্তত এরকম পরিস্থিতি না ফেলে, এর ফলে তো অনেকে কিন্তু উৎসাহ পায় না। ভক্তি ভালো, ও এত কিছু করার পরেও ও ছেলেটা ভালো না, ওর ওয়াইফটা ভালো না, তখন অন্যরাও কি হয়, ডিমোটিভেটেড হয়। এই জন্য ভালো সন্তান উৎপাদন করতে হবে, পুংসবন ব্রত করতে হবে, তারপর গর্ভধান সংস্কারের আগে 50 মালা জপ করতে হবে। এগুলো তো রুল রেগুলেশন আমাদের আচার্য বর্গরা দিচ্ছে। এখন আমরা যদি সেগুলো অনুসরণ করে করি, আমাদের মায়েদের গর্ভে সুসন্তান আসবে, যার ফলে আমরা কৃষ্ণময় তো খুব ভালোভাবে প্রচার করতে পারবো। এবং ওখান থেকে অনেকে সন্ন্যাসী হবে, অনেকে পরিব্রাজক হবে, অনেকে ভালো গৃহস্থ হবে ভক্তিবিনোদ ঠাকুরের মতো। তখন ওখান থেকে আরো অনেক সন্তান উৎপাদন হবে। এভাবে আমাদের কৃষ্ণ মহারামৃত সারা জগৎ এক্সপান্ড করবে। হরি বল। আর কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, একটা আছে প্রভু আমি প্রশ্ন। আজকে অনেকক্ষণ বলেছি তো, গলা আর ইয়ে হচ্ছে না। প্রভু একটা যদি প্রশ্ন আছে। হরে কৃষ্ণ প্রভু। হাত উঠে নেই কারো কিন্তু।
এখানে সমাপ্ত করছি। সকলকে রাধাষ্টমীর শুভেচ্ছা জানাই এবং আপনারা আশা পূরণ করবেন, লিখবেন। প্রণাম। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ দণ্ডবত প্রভু। মুরলী। হ্যালো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রভু, দণ্ডবত প্রণাম। আগে মুরলী মোহন প্রভুর প্রশ্নটা নিই, তারপর আপনাদের সাথে বলছি। তো ধন্যবাদ আপনাকে প্রভু। আমি প্রশ্ন যে আমার ওই রেজাল্ট কার্ড দিয়েছিলেন এখানে আপনি, কিন্তু আমার নাম নেই দেখছি। আমি পণ্ডিত প্রভু আমি আমি যখন ওই পরীক্ষা আমাদেরকে অ্যাসাইনমেন্টটা লিখতে বলেছিল। ও ওটা অ্যাসাইনমেন্টের না প্রভু, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি হচ্ছে বলছি আমাদের এটা। খোলা পণ্ডিত খোলা প্রভু বই যখন পরীক্ষা। অ্যাসাইনমেন্ট লিখতে বলেছিল, ঠিক তখনই আমি ওই সপ্তাহে অ্যাসাইনমেন্ট লিখে প্রফেসর বাবুকে জমা দিতে বলছি। আমি প্রফেসর বাবুকে সেন্ড করে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। তো ওর উপর সকাল বলেছিলাম যে আমি তো আপনাকে দিয়েছিলাম, এটা পেয়েছেন? আসলে হ্যাঁ পেয়েছি। তো রেজাল্ট কার্ডে আমার নাম নেই, এই জন্য ওই বলছিলাম প্রভু। রেজাল্ট কার্ডটা হচ্ছে লিখিত পরীক্ষার, ওটা বন্ধ বই খোলা বই পরীক্ষা না। অ্যাসাইনমেন্টটা আলাদা দেওয়া হবে। বন্ধ বই পরীক্ষা আপনি দেন নাই। বন্ধ বই পরীক্ষা হয়েছিল, তখন আমরা প্রশ্ন পাঠিয়েছিলাম, ওই সময় আপনি অংশগ্রহণ করেন। ওটা আপনাকে আলাদা। আচ্ছা আচ্ছা, ওটা কখন দিয়েছিলেন প্রভু? ওটা আপনি গ্রুপ চেক করেননি কেন? না, এই আপনার এই 2 সপ্তাহের মধ্যে কিন্তু ক্লাসগুলো সব করেছিলাম। এর ভিতরে পরীক্ষা হয়েছে তো আমাদের সবার। ও, তাহলে আমি এটা কিভাবে দিতে পারি প্রভু? এটা আমি 22 তারিখ, 22 শনিবারে ক্লাস আপনাকে হয়েছে। আপনাকে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে প্রশ্ন পাঠান না, আমি উত্তর দিয়ে দিব আর কি আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ধন্যবাদ প্রভু। মুরলী মোহন প্রভু। আর কেউ কিছু বলবেন? আপনারা নিজেরা আনমিউট করবেন না। আর কেউ? আমিও পরীক্ষা দিতে পারি নাই প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আমিও পরীক্ষাটা দিতে পারি না, আমার একটু প্রশ্ন দিয়েন। আচ্ছা, অক্ষয় অক্ষয় প্রভু না? হ্যাঁ প্রভু। আর কেউ? কারো কোনো প্রশ্ন আছে? আমার মোবাইলের নেটওয়ার্ক বেশি ডিস্টার্ব করতেছে প্রভু আজকে অনেকদিন। সেটা আমরা বুঝতে পারতেছি প্রভু। আপনার মোবাইলের নেটওয়ার্ক আমাদেরকে অনেক প্রশান্তি দিচ্ছে। কৃষ্ণ সরকার মাতাজি কিছু বলবেন? আনমিউট করেছেন। প্রভু আমি হরে কৃষ্ণ বলছিলাম হরে যে কৃষ্ণ 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 হরে হরে। প্রভু প্রণাম। প্রভু আমি বলছিলাম কি যে এই লেসনে তো 9টা প্রশ্ন আছে, তো ওগুলো কি নেক্সট ক্লাসে আলোচনা করবেন? আপনার প্রশ্ন আছে? 9টা প্রশ্ন না, যে প্রশ্ন উত্তর গুলো যাচ্ছে এই লেসনে, তাই ওগুলো বলছিলাম। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, আজকে হ্যাঁ আর আমি টাইম নেই। সেইটাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ ঠিক আছে প্রভু। হ্যাঁ। মঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু জয়বচ পতিতানাং পাবন। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, শিল প্রভুপাদ কি, জয় জয় সমবেত জয় গৌর জয়। ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, বল হরি আপনাদের বল। সবার জন্য প্রার্থনা করি রাধা রানীর কাছে, আপনারা যাতে ভালো ভক্তি অনুশীলন করতে পারেন, এবং আপনারা হরি যারা বল, আমাদের মা বাবা আছেন, আপনারাও আমাদের জন্য প্রার্থনা করবেন, আমরাও যাতে ভক্তিতে টিকে থাকতে পারি। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল।